হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধরেন এটা আচ্ছা। আমরা বানালাম একটা পেন্ডুলাম, আমি হুম চাচ্ছি যে যতক্ষণ আমার অডিও আমার ইয়াটা চলবে, অন্য অ্যানিমেশন ধরেন 1 মিনিট ধরে সেটা হুম চলতেই থাকবে পুরো লুপটা। হুম। এটা আচ্ছা, কিভাবে চলবে? সেক্ষেত্রে এটাকে হচ্ছে আপনার ওই যে পুরোটাকে অ্যানিমেশন করতে হবে, কারণ এই ক্ষেত্রে তো আপনার কোনো অটোমেটেড প্রসেস নাই, রাইট? স্যার ওই যে আমাদের আফটার ইফেক্টটা যেটা আছে, যে এক্সপ্রেশন আছে আর কি, পুরো হুম একটা এক্সপ্রেশন দিলে হুম লুপের একটা কোড আছে, কোডটা হুম। দিলে সে অটোমেটিক চলতে থাকে যতক্ষণ আমি চালাতে চাই না কেন। আচ্ছা, এরকম কোন সিস্টেম এখানে আছে কিনা? না না, এখানে যেহেতু আমরা অ্যানিমেশন করব, কিছু জিনিস আপনার এখানে কি ফ্রেম দিয়ে কাজটা করতে হবে। এখন লেটস সে আমি স্ক্রিনটা শেয়ার দিই, তাহলে হয়তো বা আরো বেটার আমরা আইডিয়াটা বুঝতে পারবো। ওকে, সো ধরেন আমি এখানে আসব, একটা পেন্ডুলাম আমি ক্রিয়েট করলাম। ওকে, তো আমি এটাকে ভ্যালুগুলো জিরো করে দিলাম এবং এটাকে উপরে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে আমার কি হবে, সে ডানে অথবা বামে কি যাইতেই থাকবে, তাই না? তো এই ব্যাপারটাকে ডানে বামে নেওয়ার জন্য আমরা কি সেট ড্রিভেন কি জানি না? সেট ড্রিভেন কি জানি তো নাকি? সেট রিমেন বলতে স্যার? সেট ড্রিভেন কি মানে কি, কি ফ্রেম আর কি, ডানে বামে যাইতেই থাকবে। ওকে, তো আচ্ছা আসেন, লেটস আমি একটা কার্ভ ক্রিয়েট করতেছি এখানে। ক্রিয়েটে যাই, এখান থেকে কি একটা কার্ভ ক্রিয়েট করলাম, সার্কেল। তো এটাকে আমি ফ্রি ট্রান্সফরমেশন হিস্ট্রি ডিলিট দিয়ে দিলাম। তো আমি এটাকে লক করে রাখলাম। রিগিং এর সময় দেখাইছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন। স্যার আমি ক্লাসটা মিস করেছি। আচ্ছা, তো এটাকে আমি লক করে রাখলাম, হ্যাঁ। তো এটাতে আমি একটা অ্যাট্রিবিউট নিয়ে আসতেছি, মডিফাই অ্যাড অ্যাট্রিবিউট, নাম দেন, হ্যাঁ, পেন্ডুলাম। তো পেন্ডুলাম এটা কি, লেটস সে আমার কি মিনিমাম -5, ম্যাক্সিমাম +5-এ যাবে। তাহলে এই যে দেখেন একটা পেন্ডুলাম কি +5 থেকে -5 পর্যন্ত যেতে পারছে। তো আমার কাজ যেটা হবে, আমার কাজ হবে এই পুরো জিনিসটাকে এটার সাথে কানেক্টেড করে দেওয়া। আচ্ছা, তাহলে কোথায় পাবো আমি? আমি এটাকে রিগিং এ যাব, রিগিং থেকে এই আইকনটাকে একটা ক্লিক করব, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের সেট ড্রিভেন কি। তাহলে এটা আমাদের ড্রাইভার অবজেক্ট, লোড ড্রাইভার। এটা আমাদের যাত্রী, লোড যাত্রী। তো পেন্ডুলামে দুইটাকে ভ্যালু জিরো রেখে, এই যে দেখেন দুইটার ভ্যালু জিরো, একটা কি অ্যাপ্লাই করব। তো আমি এটাকে পেন্ডুলামের ভ্যালুটাকে বাড়াইলাম, বাড়াইলাম। তাই এটাকে যাচ্ছি বাড়ানোর পরে এটা এদিকে আসবে, লেটস সে 30 ডিগ্রি। তাহলে কি দুইটার ভ্যালু ফুল হলো, আরেকবার কি অ্যাপ্লাই করলাম, আরেকবার এটার ভ্যালুটাকে আমি কমাবো। তাহলে এটা কি করব, -30, এন্টার দিব, আরেকবার কি অ্যাপ্লাই করব। তাহলে আমার এইটার মধ্যে কি একটা এখন কাজ হয়ে গেছে না? এই যে দেখেন নড়তেছে। তো আমরা এবারে কি করব, এই জিনিসটাকে হচ্ছে অ্যানিমেশন করব আর কি, এই কন্ট্রোলারটাকে অ্যানিমেশন করে কাজটা করব। বুঝতে পারতেছেন? জি স্যার। তো কিভাবে করবেন, তো এখানে আসেন, এটার মধ্যে রাইট ক্লিক। তো আহ, এটাকে আমি যদি ক্রিয়েট এক্সপ্রেশনে যাই বা এডিট এক্সপ্রেশনে যাই, তো এখান থেকে এটাকে কপি করেন, কন্ট্রোল C, ইকুয়াল টু ভি, হ্যাঁ, ইকুয়াল টু, যদি আমি দিলাম ফ্রেম, তো প্লে করি দেখি কি হয় আমাদের, হ্যাঁ, একদিকে আসতেছে। তো এটা আপনার জাস্ট একদিকে বাড়তেছে কিন্তু কমতেছে না। তাহলে আম, এটা খুব সম্ভবত এইভাবে কাজ করবে না, তারপর আমি ট্রাই করে দেখি, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এট এ টাইম একটা ইয়েই কাজ করতেছে। ওকে, সো এটা নিয়ে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এক্সপ্রেশন গুলোকে আপনি ডিলিট করে দেন।
তো আপনি এইটাকে লুপ করার জন্য, এটা দুই দিকে যেহেতু আছে, so আপনি এমন হইতে পারতো যে এই পাশে যখন ছিল তখন 0, আর এই পাশে যখন ছিল তখন 1, তখন এই জিনিসটাকে হচ্ছে লুপ করাইতে পারতেন। ওকে, তখন পুরোটা এইভাবে একটা একটা করে ঘুরতো। বাট আপনি যেটা করতে পারেন, লেটস সে প্রথমে 0 দিলেন, পরে 2 মিনিট 60 বা 30-তে গিয়ে কি তার ভ্যালুটাকে বাড়ান, আবার 60-তে গিয়ে কি করেন, আর এটা যায় না কেন, তো এই যে 60-তে আসেন, মানে কি ফ্রেমে দিতে হবে আর কি। হ্যাঁ, এখানে এসে আবার কি এটার ভ্যালুটাকে মাইনাস করেন। সো তখন প্লে করলে যে এরকম একটা ফিল আপনাকে দেবে। বাট এটা অটোমেটেড করার খুব একটা প্রসেস নাই। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসই আপনি এরকম কন্ট্রোলারের সাথে কাজ করবেন, স্যার এটা যেখানে যদি আমি 2 মিনিট ধরে চালাইতে চাই তাহলে ওইভাবে কি ফ্রেমেই হ্যাঁ, বারবার পেস্ট করে এই যে দিতে দেখেন হবে? 2 মিনিট ধরে, হ্যাঁ একটু কষ্ট করে ফ্রেমটাকে যাইতে হবে। আচ্ছা আচ্ছা। ওকে। আম, আচ্ছা, তো এটা তো গেল, তারপরে আসেন আমরা নেক্সটের দিকে যাই। তো আজকে আমরা হচ্ছে একটা ক্যারেক্টারের ওয়ার্ক সাইকেল অ্যানিমেশন করব। হ্যাঁ, আমরা চেষ্টা করব এটা ব্লকিং থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত যাওয়ার, তারপরে দেখা যাক কি হয়। ওকে, সো আমি একটা ক্যারেক্টার ফাইল হচ্ছে ডাউনলোড করছিলাম, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। তো ওপেন সিন, এটা কি, আচ্ছা এটাকে ওপেন করতেছি, আগে দেখি আমি যেটা ঠিক আছে কিনা। স্যার আমরা যেটা বানিয়েছিলাম ওইটা দিয়েই করা যাবে না? ওইটা দিয়েও করতে পারবেন। আচ্ছা, ওকে, এই যে একদম পুরো কি, এটাতে কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে কোথায় আছে অ্যানিমেশন, আচ্ছা। তো এইরকম আপনারা যে ক্যারেক্টারটাকে রিক করছেন ওইটাকেও এখানে নিয়ে আসতে পারবেন, টোটালি ফাইন। তো এইখানে যে ব্যাপারটা, আপনি কোনো রিককে যদি ইম্পোর্ট করেন সেটা কিভাবে করবেন, আমি এখন যেভাবে ইম্পোর্ট করেছি এইভাবে যদি আমি কোনো রিককে নিয়ে আসি, হ্যাঁ, এই রিকটা নষ্ট হয়ে যাবে, এই রিকটা ঠিকঠাক মতো কাজ করবে না। তাহলে আপনাকে কি করা লাগবে, আপনি হচ্ছে একটা নিউ সিনে যান। ওকে, তো রিক যাতে নষ্ট না হয় বা কেউ যাতে এডিট করতে না পারে সেজন্য আমরা কি করব, ফাইল, ফাইল থেকে ক্রিয়েট রেফারেন্স, এই বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পর যেই রিগটা আপনার দরকার সেটাকে আপনি কি করবেন, এখান থেকে নিয়ে আসবেন। তো একটু টাইম দেন, এই যে দেখেন লোড হয়ে গেছে। তো আপনি কিভাবে বুঝবেন যে কোনটা হচ্ছে আমার রেফারেন্স হিসেবে আসছে, কোনটা ডিফল্ট রিগটা ওপেন হয়েছে? আপনি যদি বাম পাশে খেয়াল করেন, এখানে দেখবেন সবকিছুর পাশে একটা ডায়মন্ড আইকন দেওয়া আছে। ওকে, সো যখনই দেখবেন যে ডায়মন্ড আইকন দেওয়া আছে, হুইচ মিন্স এই সবগুলো আমার কি হিসেবে আসছে, সবগুলো আমার রেফারেন্স হিসেবে আসছে। ওকে, ফাইন। তাহলে চলেন এবার হচ্ছে অ্যানিমেশন করি। তো অ্যানিমেশনটা আমরা হচ্ছে একটা রেফারেন্স দেখে দেখে করব। দ্যাটস ওয়াই আমি এখানে যাব, যাওয়ার পরে লিখেন ওয়াক সাইকেল রেফারেন্স। ওকে, তো এখানে আপনি অনেকগুলো ইমেজ পাবেন, যেইটাকে আপনার পছন্দ সেটাকে আপনি নিতে পারেন। ওকে, বাট আমি বলবো যে এই অ্যানিমেশন সাইকেলটা নেন, এটা হচ্ছে কমপ্লিট একটা অ্যানিমেশন সাইকেল দেওয়া আছে। ওকে, আর এটাতে টোটাল কয়টা ফ্রেম লাগতেছে, আপনি যদি খেয়াল করেন 1 থেকে শুরু হয়েছে 25 ফ্রেম পর্যন্ত। তাহলে রাইট ক্লিক, সেভ ইমেজ, ওয়ার্ক সাইকেল অ্যানিমেশন। আমি এখান থেকে স্পেস, সাইড ভিউতে আসব, এখান থেকে একটা ইমেজ রেফারেন্স ক্রিয়েট করি, এখান থেকে আমার যে ইমেজটা ছিল সেটাকে আমি ওপেন দিয়ে দিব। তো ওপেন দেওয়ার পর আমার ইমেজ আর আমার যে মেইন রেফারেন্স দুইটার দেখেন ডিরেকশন আলাদা না? যদি জি। এমন হয় সিম্পলি ইমেজটাকে সিলেক্ট করবেন, স্কেলের দিকে আমরা কি মাইনাস করে দিব, বাট এখনই মাইনাস করব না, আমি প্রথমে আমার রেফারেন্স এবং ইমেজটাকে হচ্ছে কি একই সমান করি।
ওকে, সো আরেকটু জুম ইন করি। লেটস সে এতটুকুই আমি রাখতেছি, হ্যাঁ। তো আপনাকে এটাকে ঘোরানোর জন্য জাস্ট ইমেজ প্লেনটাকে সিলেক্ট করবেন, স্কেল এক্স এর দিকে জাস্ট এটাকে মাইনাস করে দেবেন, মাইনাস করে এন্টার দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে কি প্রপারলি ঘুরে গেছে। এতটুকু কাজ করে আপনি এটাকে একদম প্রথমে নিয়ে আসেন। ওকে, তো এবারে কি করবেন, এবারে ইমেজটাকে জাস্ট লক করে রাখতে হবে। এখানে আনেন, ইমেজ সিলেক্টেড আছে, লেয়ারে যাব, আর রেফারেন্স করে রাখবো। আচ্ছা, তো আমাদের কয়টা ইয়ে লাগবে টোটাল, কয়টা ফ্রেম লাগবে? 25টা। 25। এন্টার দেন। ওকে, তাহলে এক থেকে শুরু করেন। আচ্ছা, তো আমাদের ফ্রেম ওয়ানে, ওকে, সো এখানে আমি যে কাজটা করি, আমি হচ্ছে একটাতে আমার সাইড ভিউটাকে রাখি আর একটাতে হচ্ছে আমার প্রসপেক্টিভ ভিউটাতে রাখি। তাহলে টু প্যানেল সাইড বাই সাইড আইকনে ক্লিক করেন। তো এইখানে আমার প্রসপেক্টিভ ভিউটাকে ওপেন আছে, হুইচ ইজ ফাইন। আর এইখানে আমি কি করব, স্পেস বার প্রেস করে রেখে মায়ার মধ্যে একটা ক্লিক রাখবো, এই যে দেখেন মায়া লেখাতে একটা ক্লিক করব এবং রাইট ভিউতে চলে যাব। দ্যাটস ইট। ওকে, তো খেয়াল করেন এখানে আমার অনেকগুলো কন্ট্রোলার আছে, তাই না? আমি যেটা করব, আমি হচ্ছে এই ভিতরের বা এই যে পোজ মেকিং, পোজ মেকিংটা ক্রিয়েট করব আমি ভিতরের কন্ট্রোলার গুলো দ্বারা। আর মেইন যে মুভমেন্টস, যে এই পুরো ক্যারেক্টারটাকে মুভমেন্ট করার জন্য ইউজ করবো আমার মেইন কন্ট্রোলারটাকে। ওকে, সো চলেন কাজটা শুরু করি। তো আমার প্রথমে যেভাবে রেফারেন্স গুলো দেওয়া আছে আমি সেভাবেই কি কাজটা করি। সো আমরা এখনই হাতের কোনো কাজ করব না, আমরা শুধুমাত্র পায়ের এবং কোমরের যেই ইয়েটা আছে, পোজটা আছে, ওইটা মেক করব। তো আপনি যদি খেয়াল করেন এখানে তার কি একটা পা সামনের দিকে একটা পা পেছনের দিকে এবং হিপটা একটু ডাউন আছে। তাহলে আপনি পেলভিসের কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, বা সিওজি যেটাকে আমরা বলতেছি, সেন্টার অফ গ্র্যাভিটি। ওকে, এটাকে একটু নিচে নামান, দেন এটাকে হচ্ছে কি সামনে নিয়ে আসেন, আবার এই পাটাকে পেছনের দিকে নিয়ে যান। ওকে, এরকম রাখেন। আমি ওয়ার ভ্যালুটাকে 0 দিয়ে দিতেছি এবং আরেকবার এরকম একটু রোটেট করেন, একটু এইখানে রাখেন, এন্ড আরেকবার সিওজির কন্ট্রোলারটাকে সিলেক্ট, বা এই দুটাকে আপনি 0 দেন। প্রথমে আমরা ব্লকিং করি, হ্যাঁ, সে এখানে আছে, পাকে আরেকটু সামনে যাবে, তাহলে পায়ের কন্ট্রোলারটাকে সিলেক্ট করলাম এইরকম। ওকে, তো আমার যেটা ফিল হইতেছে যে আমার ইমেজটাকে আমি আরেকটু সামনে নিয়ে যাব, এতটুকু রাখতেছি, হ্যাঁ, দেন আবার লক করে রাখবো। তো এটা অ্যাকিউরেট হওয়ার না হইলেও সমস্যা নাই। Okay, আচ্ছা, একটা মিনিট একটু টাইম দেন। হ্যালো। আচ্ছা, সো এই পোজ মেক করার পর আপনি যেটা করবেন, আপনি যে কন্ট্রোলার গুলোকে আমরা মুভ করছি সোফার, ওই কন্ট্রোলার গুলোকে ধরে একটা কি ফ্রেম দিয়ে দেন। ওকে, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি সবগুলোকে, আমরা এখান থেকে অটো কি ফ্রেম যেহেতু অ্যাপ্লাই করে রেখেছি, সবগুলো কন্ট্রোলারকে ধরবেন এক্সেপ্ট আমাদের মেইন কন্ট্রোলার। ঠিক আছে, তাহলে আমি এই দেখেন সবগুলা কন্ট্রোলারকে সিলেক্ট করলাম, শিফট হোল্ড রেখে, বা আমাদের মেইন কন্ট্রোলারকে কি ডিসিলেক্ট করে দিলাম। ওকে, তো ডিসিলেক্ট করার পরে প্রথম ফ্রেমে এসে একটা কি ফ্রেম অ্যাপ্লাই করব, এস প্রেস করব। এই যে দেখেন কি ফ্রেম অ্যাপ্লাই হয়ে গেল।
এবারে আমি শুধুমাত্র মেন কন্ট্রোলারটাকে সিলেক্ট করব। আমার এটাকে নিয়ে যাব কত নম্বর ফ্রেমে? 4 নম্বর ফ্রেমে। যদি খেয়াল করেন, এই যে দেখেন 4 নাম্বার। ওকে, তাহলে এর পরের যে পোস্টটা আছে সেটাকে হচ্ছে মেক করেন। শুধুমাত্র আউটার আউটার কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন। এখানে রাখলাম, 4 নাম্বার ফ্রেমে আসলাম। তো আমি নেক্সট যে পোস্টটা এখন আমার আছে সেটাকে আমি রেডি করব। আর একটু স্লো ইয়ে হবে। এটাকে সিলেক্ট করেন, এটা একটু রোটেট হবে। এখানে আসেন। স্যার আমাদের কিন্তু ক্যারেক্টার টেক্সচার এখনো দেখানো হয় নাই। আচ্ছা, ওয়েট করেন সুদীপ্ত সাহেব, দেখানো হবে, টেনশন নিয়েন না। ওকে, সো আমরা হচ্ছে এখানে রাখলাম। তো এরকম রাখেন, রাখার পরে এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখন আমার কি কি ফ্রেম অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন, হ্যাঁ। তো 4 নাম্বার ফ্রেমের আমরা কাজ শেষ। স্যার তারপরে বডি মুভমেন্ট কি পরে পরে করব? হ্যাঁ, আমরা পরে করব। আমরা হচ্ছে ওয়ান স্টেপ একটা টাইম করব আর কি। প্রথমে আপনি হচ্ছে পায়ের কন্ট্রোলার গুলোকে ম্যাচ করেন, মানে আমরা এখন ব্লকিংটা করতেছি সোজা কথা যেটা। তারপরে ফ্রেম 7 নাম্বার ফ্রেমে আসব, শুধুমাত্র আউটার কন্ট্রোলারটাকে সিলেক্ট করব এবং এইখানে নিয়ে আসব। আমি মনে হয় আপনাদের সবাইকে 5 সেকেন্ডের একটা ভিডিও রেকর্ড করতে বলছিলাম, করছিলেন কি সবাই নিজেকে দিয়ে? হিপসটাকে একটু উপরে উঠান, এটাকে একটু নিচে নিয়ে এই পাশে নিয়ে আসেন। এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করে কি এখানে নিয়ে আসেন, একটু রোটেট হবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখেন আসলো। তারপরে আসবো কত, 10 নাম্বার ফ্রেমে। 10, আউটার কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন এবং মুভ করে এইখানে নিয়ে আসেন। ওকে, স্যার আমরা এখন রেফারেন্সে দেখতেছি তার পাটা একদম সোজা, কিন্তু আমাদের ক্যারেক্টারে একটু বাঁকায় রেখেছি। এই সমস্যা নাই আপনার। এটা তো অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কি করব, পরবর্তীতে পলিশ করব। এখন আমরা জাস্ট কোথায় কি থাকবে বা ব্লকিংটা কিরকম হবে সেটা জাস্ট মেজার করে দিচ্ছি। কারণ আপনি এখনই যদি প্রপারলি আনতে যান, আপনার ইরর আসবে। মানে আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। ইটস লাইক যে হাই পলি লো পলি নিয়ে কাজ করছেন না? জি। প্রথমে কি করতাম আমরা, লো পলি নিয়ে শুরু করতাম, পরে হুম। ধীরে ধীরে এটা কিন্তু আর কি হাই পলি হয়ে যাইতো। এইখানের ব্যাপারটাও কাইন্ড অফ সিমিলার। স্যার অটোমেটেড কোনো কিছু আছে কি, কোনো প্লাগইন ট্যাগইন দিলেই হাঁটবে? আয় হায় রে, আই না উইশ মানে থাকতো। নাই নাই, আপনার যেমন বড় বড় স্টুডিও গুলো, হ্যাঁ, বা গেম হুম, স্টুডিও গুলো কি করে, ওরা হচ্ছে মো ক্যাপ ইউজ করে। মো ক্যাপ মানে হচ্ছে মোশন ক্যাপচার। হুম। স্পেশাল কিছু গিয়ার্স থাকে যেটাতে আপনি যখন হাঁটেন, আপনার ওই হাঁটাটা ওরা রেকর্ড করে, রিয়েল টাইমে রেকর্ড করে। আচ্ছা হ্যাঁ, সো ওইটা হচ্ছে আলাদা হিসেব। স্যার, ওই যে অ্যাডোবির আছে না ক্যারেক্টার অ্যানিমেটর হুম 2D, হুম 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 হুম। ওইখানে কিন্তু একটা ক্যারেক্টার দিলে অটোমেটেড মানে ওয়ার্ক ওয়ার্ক সাইকেল আছে আর কি, শুধু অন করে দিলেই সে হ্যাঁ, অটোমেটেড হাঁটে। না এইখানে ওই জিনিসটা নাই। আমি বলবো যে ভেরি আনফরচুনেট ফর আস। ওকে, সো আর ব্লেন্ডারে মনে হয় আছে। অটোমেটেড কোনোটাতেই নাই ম্যাডাম। 16, 16-এর পরে 16-এ আসি, আমরা ক্যারেক্টারটাকে মুভ করে এখানে 16-এ নিয়ে আসবো। ওকে, তাহলে আমাদেরকে এবার পুরো অ্যানিমেশনে স্যার এরকম ফ্রেম টু ফ্রেম মুভ করা লাগবে? হ্যাঁ, আপনার হচ্ছে যখন এই সবগুলোই হচ্ছে আপনার কি কি ফ্রেম অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেখে খুবই মজা লাগে, সহজ লাগে, স্যার স্যার ভাবলেই তো মনে কিন্তু হচ্ছে যে স্যার যে করে ও জানে যে অ্যাকচুয়ালি কিরকম কাজ করা লাগে। সেই যে এরকম ফ্রেম বাই ফ্রেম করতে গেলে স্যার
তো লাইফ শেষ স্যার। জি, একটু ফ্রেম বাই ফ্রেমই করা লাগে। স্যার আগে তো ভাবতাম স্যার অ্যানিমেশন করব, সবকিছু মজার করে স্যার ইনকাম করব স্যার, এখন তো মনে হচ্ছে ইনকাম করতে পারবেন, স্যার একটু টাইম তো লাগবে। মেইন স্যার, এই যে যা দেখতেছি স্যার, টাইম দেওয়া লাগবে প্রচুর স্যার। জি, আপনার প্রচুর মানে প্রচুর। তাই আমি এখানে হিপসটাকে উপরে উঠাই দিলাম, এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, রোটেট করেন, এইখানে নিয়ে আসেন। তো এটা রোটেট করে একটু উপরের দিকে যাবে, সরি। আর এটাকে সিলেক্ট করে কি এই পাশে নিয়ে আসেন, এরকম রাখেন। হুম। তো আমাকে কি ফ্রেম দেওয়ার চিন্তা করতে হচ্ছে না কেন, আমার এখানে অটো কি ফ্রেম দেওয়া আছে। আচ্ছা, তো এই যে স্যার দেখেন কিছু ওয়ার্ক ভুল সাইকেলটা অনেক আছে। কিছুটা ফানি না, মনে হয় যেন সে নাচতে নাচতে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের এই যে ভুলগুলো আমরা হচ্ছে কি পরবর্তী ফ্রেমে বা পরবর্তী দিকে ঠিক করব। তাহলে সিলেক্ট করেন, পরের পোজে নিয়ে আসেন। আমরা কি এখন পোজ টু পোজ মেক করতেছি, ইন অ্যানাদার ওয়ার্ডস আপনি কি পোজ টু পোজ মেক করতেছেন। একটু রোটেট করেন, একটু উপরে তোলেন, সিলেক্ট করেন। আপনার এই যে অ্যানিমেশন মুভিগুলো তো লেট হয় কেন, কখনো চিন্তা করছেন? এই কারণে স্যার। আপনার এই যে মুভিটা এক একটা কি অ্যানিমেশন বানাইতে এই পরিমাণ টাইম লাগে, দ্যাটস ওয়াই একটু লেট হয়ে যায়। সো সিলেক্ট, চলে আসবো শেষ ফ্রেমে। আচ্ছা সরি, মেইন স্যার কন্ট্রোলারকে। স্যার এই ওয়ার্ক সাইকেলটাকে সেভ করে রাখা যায়, মানে পরবর্তীতে এরকম কিছু, মানে কোনো মানে অন্য কোনো প্রিসেট তৈরি ক্যারেক্টারে, করা যায় কিনা? না অন্য এই কোনো ক্যারেক্টার ক্যারেক্টারই, ইউজ করে, আচ্ছা। এরপরে হ্যাঁ, আমি শুধু চাইলেই শুধু সেটা হাঁটবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা সেভ করে রাখবো। তারপর আবার ধরেন এই সেম ক্যারেক্টার দিয়ে একটা রান সাইকেল করব, হুম। আবার ধরেন একটা জাম্প সাইকেল করব, এবং পরবর্তীতে আমরা তিনটাকে কি ব্লেন্ড করে দিব, যে আচ্ছা একটার পর একটা করতেছে। তার মানে আমি কারণ একবার যদি এটা করে ফেলেন, করে ফেলি, হ্যাঁ আর দরকার তারপরে আর নেই। লাগতেছে না। না, কষ্ট একবারই করবেন। আচ্ছা আচ্ছা, তাহলে অত কঠিন না স্যার যতটা ভাবছি। আপনি কি ভাবতেছিলেন যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইয়ে করা লাগবে? না, এমনটা ভাবি নাই, আশঙ্কা হচ্ছিল যে যদি না থাকে প্রিসেটটা তাহলে কি হবে, মানে আমার ধারণা হচ্ছিল যে এরকম থাকার কথা। আচ্ছা, তো চলেন একটু প্লে করি দেখি কি হইলো। এই যে দেখেন, খুবই অদ্ভুত ভাবে হাঁটতেছে। ওকে, স্যার হাঁটার থেকে স্যার নাচতেছে মনে হচ্ছে। নাচতেছে মানে একটু নেচে নেচে হাঁটতেছে। তো চলেন এবারে হচ্ছে আমরা এগুলাকে একটু ফিক্স করার ট্রাই করি। ওয়েল, আমি এখান থেকে চলে যাব অ্যানিমেশন প্যানেলে, চলে আসলো। এটা আমার পার্সপেক্টিভ, এটা হচ্ছে আমার কি সাইড ভিউ। আচ্ছা, তো এখন আমাদের এই রেফারেন্স ইমেজ না থাকলেও হবে। আমি হচ্ছে প্লে করি। হ্যাঁ, তো আমি এখান থেকে শুধু আমার জিওমেট্রিটাকে দেখবো, বা এই পাশ থেকে শুধুমাত্র জিওমেট্রিটাকে দেখবো। তো আমি এই পাশ থেকেই দেখি, যেহেতু সাইড ভিউতে আছে। তাহলে শো নান দিবেন, আর শোতে গিয়ে ভিউপোর্ট শুধুমাত্র কি পলিগনস দিবেন। তাহলে প্লে করেন। ওকে, তো আমি আরেকটু বেটার বুঝার জন্য তার নিচে একটা প্লেন বা একটা কিউব রেখে দিতেছি। ওকে, আরে এটাকে সিলেক্ট করেন, এটাকে জিরো দিয়ে দেন, এফ প্রেস করেন, এই যে চলে আসছে। ওকে, তাহলে এখানে এফ প্রেস করেন, এই যে চলে আসছে। এবারে প্লে করি, এই যে দেখেন তার পাখি স্লাইড করতেছে না। আচ্ছা, সো আমাদের প্রথম কাজ হচ্ছে তার যে গ্রাফগুলো, অ্যানিমেশনের গ্রাফগুলো, এই গ্রাফগুলো দেখা। এই যে দেখেন। আচ্ছা, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই গ্রাফগুলো নিজেদের মতো করে দিব, বা আমাদের যেখানে দরকার সেখানে কি
আমরা স্মুথ করে দিব। তারপরে এখানে আসেন, পায়ের কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, এই যে দেখেন। আবার এটাকে সিলেক্ট করেন, এই যে দেখেন, এরকম একটা গ্রাফ আসছে। তো আমাদের কাজ যেটা হবে, আমাদের কাজ হবে এই সবগুলোকে স্মুথ করে দেওয়া, বা আমরা যেভাবে চাই সেভাবে স্টার্ট করা। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে পাটাকে সিলেক্ট করি। তো আমাদের এই যে প্রথম ফ্রেম, তো প্রথম ফ্রেম থেকে এবার হচ্ছে এই দিকে নামতেছি। তো আমাদের এটা কি একটা ধাক্কা খাইতেছে না মনে হচ্ছে? এটা কেন? বিকজ অফ আমাদের এই সবগুলো লিনিয়ার। তাহলে আমি এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করলাম, শিফট হোল্ড করে পাশের কন্ট্রোলারটাকে সিলেক্ট করলাম। তো এই সবগুলাকে সিলেক্ট করার পর আমি কি করব, এখান থেকে ইজ ইজ করে দিব। ঠিক আছে, তাহলে একটু প্লে করি। দেখবেন এই যে পায়ের কন্ট্রোলার দেখেন একটু স্মুথ হয়ে গেছে। তাহলে সেম ওয়েতে আমি যদি আমার এই যে এই কন্ট্রোলারটাকে একটু স্মুথ করে দেই, সিলেক্ট, আমি সবগুলোকে সিলেক্ট করলাম, ইজ অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, এবারে যদি প্লে করি, দেখেন একটু সামান্য কি ইয়ে আসছে না, স্মুথনেস আসছে। তো আমাদের এই জিনিসটাকে আরেকটু কি ঠিকঠাক করতে হবে। আচ্ছা, তো আমি এটাকে সিলেক্ট করলাম, আমি দেখতেছি যে এইখানে একটা ড্রপ হচ্ছে আর এইখানে একটা ড্রপ হচ্ছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে মিডল মাউস ড্র্যাগ করে একটু উপরে তুলে দিব। আবার সেম জায়গায় মিডল মাউস ড্র্যাগ করে একটু উপরে তুলে দিব। আচ্ছা, তাহলে এবার একটু প্লে করি। ওকে, এবার কি মোটামুটি একটা ফিক্স আসছে না? অত বেশি কি নিচে নামতেছে? আচ্ছা, এবারে আসেন পরবর্তীতে পায়ের কন্ট্রোলার গুলোকে। তো আপনি আসেন পায়ের কন্ট্রোলারের মধ্যে যদি খেয়াল করেন, এটাকে সিলেক্ট করেন। তো প্রথম দিকে তার ভ্যালু কত? ট্রান্সলেটের ওয়াইতে আমরা হচ্ছে কি 0 দিয়ে দিলাম, এবং ট্রান্সলেট জেড এর মধ্যে 6.5 দেন। আর রোটেটে কত দেন? রোটেট এক্স দেন হচ্ছে 36 ছিল না নাকি? হ্যাঁ, 36, -36, এন্টার দেন। তাহলে আমাদের এখানের একটা ভ্যালু পেয়ে গেলাম। তো এই ভ্যালু আর আমাদের শেষ ফ্রেমের ভ্যালুটা সেম হবে। ওকে, তো আমি কি করব, আমি এই জিনিসটাকে কপি করে এখানে নিয়ে যাব। আপনি যদি এখানে আসেন, দেখেন একটু আলাদা আছে না? এখানে কত ছিল? 0, 6.5, -36। তাহলে এখানে আসেন, 0 কত ছিল? সেকেন্ড অপশন 6.5, আর কত ছিল? -36, এন্টার। তাহলে আমার যেটা হয়েছে, শুরু যেখানে হচ্ছে শেষটাও কি সেইখানেই হচ্ছে, এই যে। ওকে, তাহলে এবার একটু প্লে করেন, এই যে দেখেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে কি সেম সেকেন্ড পার্টটাকে কি সেম করতে হবে না? এটাকে সিলেক্ট করে, তাহলে প্রথমে আসেন, আমরা এটাকে 0 দিয়ে দিলাম, বা 2 দেন, হ্যাঁ, যেহেতু আমাদের একবারে গ্রাউন্ডে থাকবে। আর 1.5 দিলাম। ওকে, 1.5 দেওয়ার পর এটাকে আমরা দিব -6.5, এন্টার। ওকে, আপনি চাইলে এটাকে একটু বাড়ায় কমায়, এভাবে কি বাড়ায় কমায়ও দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কতটুকু লাগতেছে। আই বিলিভ 2 হইলেও হয়। আচ্ছা, 2ই দিলাম, 2, 6.5 আর হচ্ছে 40। তাহলে এখানে যেটা শুরু হয়েছে এখানে কি শেষ সেটা হবে না? শেষ ফ্রেমে আসবো। 2 কত ছিল এখানে? -6.5 আর 40, -6.5 এবং 40। আচ্ছা, এই জিনিসটা কি আমরা বুঝতে পারতেছি সবাই যে কি করতেছি আমি? জি স্যার। আমি লুপটাকে মেক করার জন্য প্রথম ফ্রেম আর শেষ ফ্রেম কি সেম ফ্রেমে রাখতেছি, এই যে দেখেন। ওকে, আমি ট্যানজেন্ট গুলোকে নন ওয়েটেড ট্যানজেন্ট একটু কনভার্ট করলাম, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, তাহলে এখানে আসেন একটু, সরি, কন্ট্রোল জেড, এখানে আসেন, এবার একটু প্লে করেন। ওকে,
তো আমাদের এখানে একটা ভাইব্রেশনের মতো একটা কি ফিল আসতেছে, এই যে দেখেন। হ্যাঁ, একটু সিঙ্ক্রোনাইজ না ব্যাপারটা। তাহলে এটাকে ফিল আপ বা এটাকে ঠিক করি। তো তাহলে আমরা এইখানে চলে আসব। ওকে। তো এই পয়েন্টটাকে সিলেক্ট করেন এবং মিডল মাউস ড্র্যাগ করে একটু নিচে নামান, একটু প্লে করেন। আমাদের আপার বডি তুলনার চেয়ে প্রয়োজনের চেয়ে বেশি কি বাউন্সি হয়ে যাইতেছে বা ফিল দিচ্ছে। তাহলে একটু প্লে করি। তো প্রথম থেকে শুরু করেন, এখান থেকে নিচে নামলো, নিচে নামার পর আস্তে আস্তে কি আবার উপরে উঠতেছে। আমারটা কি স্ন্যাপ করতেছে নাকি? না, ঠিক আছে। ওকে। তো খেয়াল করেন, নিচে নামলো, আবার উপরে উঠলো। আমরা এই পয়েন্টটাকে, এটাকে উপরে উঠাই দেই, এরকম স্মুথ একটা কার্ভ অ্যাপ্লাই করে। এই যে, তো অনেক বেশি উপরে উঠে গেছে, আর একটু নিচে এরকম রাখেন। এখান থেকে এটাকে সিলেক্ট করেন, একটু স্যার নিচে নামান। বাম পাটা সোজা হচ্ছে না, ডান পাটা যেরকম সোজা হচ্ছে। তো এই যে আমরা মেন হিপের কন্ট্রোলারটাকে ধরে একটু নিচে নামাই দিব। হ্যাঁ, এরকম। ওকে। সো আসলো আসলো, এখান থেকে কি পাটাকে ওপেন করলো, ওপেন করার পরে আচ্ছা, তো এইখানে এটাকে সিলেক্ট করেন, এটাকে একটু এরকম রাখেন। আমরা এখানে পায়ের কন্ট্রোলারটাকে কি এটাকে ঠিক করে নিব। এই পয়েন্টে এসে এটাকে সিলেক্ট করেন এবং একটু সামনের দিকে নেন, এরকম। ওকে। এটাকে সিলেক্ট করেন, একটু এরকম রাখেন। তো এই যে প্লে হচ্ছে। ওকে, তো আমরা কাজ করতেছিলাম আমাদের পেলভিসের কন্ট্রোলার নিয়ে। তো এখান থেকে সে যে উপরে উঠতেছে, উপরে উঠে আবার এখানে আসতেছে। তো আমি যেটা করব, ঠিক এই পয়েন্টটাকে একটু নিচে নামাই দিব। হ্যাঁ, যাতে একটা স্মুথ একটা ফিল অ্যাপ্লাই হয়। ওকে, তাহলে একটু প্লে করি। দেখেন অনেকটা কি চলে আসছে না ঠিকঠাক? যেহেতু এখানে আমাদের কি আহ ফ্রেম সংখ্যা কম, 1 সেকেন্ডের মধ্যে কি ওয়ার্ক সাইকেলটা কমপ্লিট হয়ে যাইতেছে। আচ্ছা, তো এই পর্যন্ত কি মোটামুটি বুঝতে পারতেছি বা মাথার মধ্যে চিন্তা ভাবনা আসতেছে যে আচ্ছা কিভাবে কি করতে হয়? জি স্যার। ওকে, বুঝতে আপনাদের পারছি, কিন্তু পা গুলা কেন বাঁকা থাকতেছে স্যার, এটা বুঝতেছি না। মানে আমরা হাঁটার সময় তো নর্মালি পা তো সোজা হয়। না, পা সোজা হয় না। আপনার যদি পা সামনের দিকে নেন, আপনি পা বেন্ড করে হচ্ছে সামনের দিকে যাইতে হবে। হ্যাঁ। স্যার মানে পা যখন আমি হ্যাঁ। পেছন থেকে সামনে নিচ্ছি, হুম মাঝখানে সময়টাতে কিন্তু সোজা হয়। মানে হুম স্ট্যান্ডার্ড যদি কেউ হাঁটে, হুম হুম কেউ হুম যদি মানে মজা করে হিপ হপ হাঁটে, অথবা কেউ যদি একটু রোগাক্রান্ত বা দুর্বল, তখন এরকম বাঁকা করে হাঁটে। বাট হুম। একজন ফিট মানুষ তো সমান্তরালে পা একদম সোজা করে হাঁটে। হ্যাঁ, ওইটার ক্ষেত্রে তাহলে আপনি হচ্ছে কি করবেন, হিপের কন্ট্রোলার গুলো, এই যে ধরেন এখান থেকে এখানে আসছেন, তখন এই মাঝ পয়েন্ট আমাদের কি হবে, আমাদের হচ্ছে হিপের কন্ট্রোলারটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি সোজা হয়ে যাবে, তাই না? তো এখান থেকে আবার আনেন, এরকম। আপনার এই জিনিসটা সোজা হয়ে আবার এখানে নামবে, আবার এইদিকে আসবে, এটাই তো বলতেছেন, রাইট? জি স্যার। আচ্ছা, তো এটা আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো একটু পরেই করি। এখানে একটু বাঁকাই লাগতেছে স্যার আর কি। হ্যাঁ, এটা তো আমরা তো এখনো সোজা করি না। আমরা কি, এই যে দেখেন, জি। এটা আর একটু সামনে আসবে, দেন হচ্ছে ল্যান্ড করবে, দেন আবার ল্যান্ডিং পোজ করে সামনে যাবে। তো আসেন এবার একটু পরের দিকে যাই। তো এখানে কি আমরা মোটামুটি একটা ব্লকিং এ ওরা ডান, মোটামুটি একটু পলিশ করছি, এখনো পুরোপুরি পলিশ করে নাই। তো এবার আসেন পরের দিকে। পরের দিকে কি আমাদের হাত। তো আপনি যদি খেয়াল করেন, আপনার যখন ডান পা সামনে যাবে, আচ্ছা এখানে আমাদের একটা ভ্যালু মনে হয় একটু ভুল আছে। এখানে আসি, আমি হিপের কন্ট্রোলারটাকে সিলেক্ট করি,
এখানে হচ্ছে কি -2.2। আচ্ছা, -2 দিলাম। তাহলে এখানে হচ্ছে কি আমাকে -2 দিতে হবে। 0 দেন, অথবা এখানে এসে একটু 0 দেন। ওকে, দেখি যে কি হয়। প্লে করেন। ওকে, তাহলে এখানে এসে কি এখানে দিব -2। তাহলে একটু প্লে। আচ্ছা, তাহলে এখানেও কি -2। ভ্যালুগুলো সেম রাখেন, যাতে সেম জায়গায় শুরু হয় সেম জায়গায় শেষ হয়। ওকে। আচ্ছা, তারপর আসেন হাতের জন্য। তো হাত কি করে? হাত আপনার যখন বাম পা সামনের দিকে যাবে, তখন সামনে কি অপোজিট হাতটা সামনের দিকে যায় না? আপনার বাম পা যখন সামনে যাবে তখন হচ্ছে কি ডান হাতটা সামনের দিকে যাবে। আবার যখন ডান পাটা সামনের দিকে যাবে তখন কি বাম হাতটা সামনের দিকে যাবে। ওকে। সো তাহলে এখন সামনে আছে কে? বাম পাটা সামনে আছে। তাহলে ডান হাতটাকে কি আমরা সামনে নিয়ে যাব। তাহলে সিলেক্ট করেন। প্রথম ফ্রেমে আছি আমি। তো এটাকে মুভ করেন। আমি দুইটা হাতকে একসাথে মুভমেন্ট করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। শিফট সিলেক্ট, এরকম নিলাম, এরকম। আচ্ছা, তো আমাদের এই হাতটা সামনের দিকে বাঁকাবে। কন্ট্রোল জেড। ওকে, এটা অ্যাকচুয়ালি এরকম থাকবে। আবার আমাদের এই হাতটাকে বা এতটুকু হচ্ছে একটু সামনের দিকে যাবে। সামনে। ওকে। আবার লেফট হাতটা কি তার অপোজিটের দিকে যাবে। তাহলে এটাকে একটু পেছনে নেন, এটাকে একটু সামনের দিকে রোটেট করেন। ওকে, এতটুকু। তাহলে প্রথম ফ্রেমে আমাদের কি একটা কি ফ্রেম ডান। চলে আসবো 4 নম্বর ফ্রেমে। আচ্ছা, তাহলে এই হাতটাকে এখান থেকে আমি এটাকে একটু সামনের দিকে আনবো, এটাকে একটু পেছনের দিকে নিব। তাহলে এটাকে পুরোটাকে একটু সামনের দিকে নেন। আর এখান থেকে এটাকে পুরোটাকে কি একটু পেছনের দিকে নেন। তো এখানে কি ফ্রেম বসছে? এখানে কি কোনো কি ফ্রেম বসছে? বসছে। এখানে দেখেন কোনো কি ফ্রেম বসে নাই। আচ্ছা, এখানে কি ফ্রেম না বসার পেছনে রিজন হচ্ছে আমরা এখানে কি কোনো মুভমেন্টও করি নাই। তো এটা বসবেও না। ওকে, 4-এ আসলাম। 4-এর পরে 7। 7। ওকে। আপনি একটা কাজ করতে পারেন। আপনি যদি হাতের ক্ষেত্রে চিন্তা করেন, হাত কিন্তু জাস্ট একবার কি সামনে যায় একবার পেছনে আসে। তাহলে আমার ডান পা সামনে বাম হাত সামনে আছে। তাহলে আবার 4, 11, 12, 13। 13-তে আসলেন। আপনাকে এই জিনিসটাকে উল্টা করে দেন। তাহলে এই হাতটাকে সিলেক্ট করেন, রোটেট করে পেছনে নেন, এরকম। আচ্ছা, আর এটাকে সিলেক্ট করেন, এটাকে কি সামনে নিয়ে যান, এটাকে সিলেক্ট করেন, রোটেট করেন। আমি এটাকে কি এটাকেও সিলেক্ট করে একটু লেস করে দিব। আর এটাকে কি একটু এরকম করে দিব। হ্যাঁ। তো এই যে দেখেন। হ্যাঁ, চলে আসছে। তো আবার 25 ফ্রেমে চলে যাব। সেম প্রসেসটাকে আমি জাস্ট উল্টো করে দিব। তাহলে এটাকে একটু পেছনের দিকে নেন, হাতটাকে আর একটু কি ভাঁজ করেন। আরেকবার এটাকে সিলেক্ট করেন, একটু সামনের দিকে নিয়ে আসেন। হ্যাঁ, আবার এটাকে কি একটু
আর একটু রোটেট করেন এতটুকু। তো এবার একটু প্লে করেন, দেখেন কি হইলো। ওকে, সো এখানে যেটা হইতেছে যে হাত ঠিকঠাক মতো যাচ্ছে, বাট দ্য ফ্যাক্ট ইজ হাতটাকে বাড়ি খাইতেছে। তাহলে আমরা হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে শেষ হবে এরকম লুপটা করে দিব, আর এদের ট্যানজেন্ট গুলাকে একটু স্মুথনেস করে দিব, একটু স্মুথ করে দিব। আচ্ছা, তাহলে প্রথম ফ্রেমে আসি। তো আমরা একটা একটা করে হাতের জন্য আসি। তো এখানে আমরা রোটেট ওয়াই তে দেখতেছি 31, তো আমি মাইনাস ইন্টিজার ভ্যালু দিতেছি -31। আর রোটেট জেড এ আমি হচ্ছে -72 এটা দিয়ে দিব। সো এই ভ্যালুটা আমার শেষ ফ্রেমে গিয়ে সেম থাকবে। ওকে, তাহলে 25 নাম্বার একদম ফ্রেমে -72, আর এটা কত ছিল -31, তাই না? এক্সপ্রেস করেন, বসে গেল। এই যে দেখেন, ওকে, 3172, ফাইন। তাহলে এই পাশেরটা কন্ট্রোলটাকে সিলেক্ট করব, একদম প্রথম ফ্রেমে আসব। আমি এটাকে দিতেছি 26, আর এটাকে দিব -72। ওকে, তাহলে এখানে আসলো এবং শেষ ফ্রেমে আসব, কত হবে 26। তাহলে এক্সপ্রেস করেন আরেকবার, এবার একটু প্লে করেন। আমাদের যেখানে শুরু হয়েছে সেখানেই গিয়ে কি শেষ হয়ে যাইতেছে। আচ্ছা, ফাইন। তো আমাকে এখন কি করতে হবে? আমাকে এখন এই দুইটা কার্ভকে একটু সলিড বা একটু স্মুথ করে দিতে হবে। তাহলে সিম্পলি কার্ভটাকে বা কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, এই কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, শিফট হোল্ড রেখে আমি বাকি কন্ট্রোলার যেগুলোকে আমি স্মুথ করতে চাচ্ছি সেগুলোকে সিলেক্ট করব, এবং এই সবগুলোকে সিলেক্ট রাইট ক্লিক, ট্যানজেন্ট থেকে কি ইজ করে দিব, অটো, অটো থেকে অটো ইজ, অথবা এই আইকনে ক্লিক করলে কি স্মুথ হয়ে যাবে। তাহলে একটু প্লে করি, দেখেন তো ঠিকঠাক লাগতেছে কিনা। জি এখন কি আর স্যার। বাড়ি খাইতেছে? ওকে, তো এখানে আরেকটা ছোট্ট জিনিস আমাদের বাকি থাকে, সেটা হচ্ছে শোল্ডার। আপনি শোল্ডারটাও কি আমাদের হাতের সাথে একটু ইয়ে করে না, হালকা একটু রোটেট হয়? বা আপনি তো একবার স্ট্রেট ভাবে হাঁটেন না, আপনি যখন ডান পা দেন আপনার কি বডিটা বা চেস্টটা কি একটু ডান দিকে কাত হয়, আবার বাম দিকে গেলে একটু বাম দিকে কাত হয়। এই বডি মেকানিক্স, এটাকে বলা হয় বডি মেকানিক্স। তাহলে কি এই বডি মেকানিক্সটাও আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, তাহলে আপনি প্রথমে ফাইন্ড আউট করেন আপনার চেস্টের কন্ট্রোল কোথায়। এই যে দেখেন, চেস্টের কন্ট্রোল। হ্যাঁ, তাহলে আমরা এটাকে কি একটু এরকম এরকম করে দিতে পারি। তো জেনারেলি মেয়েদের হাঁটাকে যদি আমি চিন্তা করি, মেয়েদের হাঁটা কিন্তু একটু সফটলি হয়। হ্যাঁ, মানে, আচ্ছা, আগে হচ্ছে এটাকে ইয়ে করি, তারপর হচ্ছে আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। তো প্রথমে আমাদের কি ডান হাত এই পাশে, তাহলে আমি এটাকে একটু এরকম ভাবে দিয়ে দিব। লেটস সে 10, রোটেট ওয়াই 10 হবে। ওকে, আবার তাহলে মাঝামাঝি আসেন কত, 13। 13 আসলে কি এই পাশে হচ্ছে 10 যাবে, -10, -10। আবার 25 ফ্রেমে এসে কি শুধু 10। তাহলে একটু প্লে করি, দেখেন তো বডির মধ্যে একটা সাটেল চেঞ্জ আসছে কিনা। জি স্যার। তো এগেন আমি কি করব, এই সবগুলাকে সিলেক্ট করে ইজ অ্যাপ্লাই করে দেব। তাহলে আবার একটু প্লে করি। ওকে, তো এই জিনিসটাকে, এই যে দেখেন, হুম, তো এই জিনিসটা মোটামুটি এরকম একটা পর্যায়ে আসছে। তাহলে এটাকে যদি আপনি আরো মেকানিক্স অ্যাড করতে চান, আরো কাজ করতে চান, তখন কি করতে হবে? এবারে বসে বসে আপনাকে পুরো ব্যাপারগুলোকে আস্তে 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 কাজ করতে হবে। স্যার হাতের ফিঙ্গার গুলো কিরকম সোজা থাকবে, একদম স্ট্রেইট? হুম হুম, এটা তো আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কিভাবে অ্যানিমেট করতে যাচ্ছেন এখন। স্যার হ্যাঁ, ন্যাচারাল কোনটা আর কি? হ্যাঁ, ন্যাচারাল হচ্ছে একদম প্রথম ফ্রেমে আসি। তো প্রথম ফ্রেমে আসার পর আমাদের আঙ্গুলগুলো কিন্তু একটু বাঁকানো থাকে। তো এখানে আমাদের একটা মেইন কন্ট্রোলার দেওয়া আছে। আহ
ওকে, আঙ্গুলগুলোর জন্য এখানে একটা সিলেক্ট করেন। আমাদের এখানে আরেকটা কন্ট্রোলার ছিল, যেমন ধরেন এটা হচ্ছে কি একটু এরকম বাঁকানো থাকে, তারপরে আরেকটা কি আরেকটু বাঁকানো থাকে। এটা সিলেক্ট করে কি এটা আরেকটু বাঁকানো থাকে, আবার এটাকে সিলেক্ট করে কি এটা এরকম। আমাদের হাত কি জেনারেলি এরকম থাকে না? হ্যাঁ। তারপর আবার কি এটা হচ্ছে এই যে, তাহলে সেম কাজই এটার জন্য করতে হবে। তাহলে প্রথমে আসেন, সিলেক্ট করেন। আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে একটু রোটেট করে দিতেছি। হ্যাঁ। তো এতটুকু থাম রোটেট, থাম এতটুকু ফিঙ্গারটাকে ওরকমই থাকে স্যার? জেনারেলি এরকমই থাকে। তো এটাকে আরেকটু রোটেট করেন, এটাকে আরেকটু বেশি রোটেট করেন, অ্যান্ড পিঙ্কি কি আরেকটু বেশি রোটেট করেন, এই যে এরকম। হ্যাঁ। তো এবারে হচ্ছে আমরা যদি প্রথম থেকে দিক খেয়াল করি, একদম প্রথমে আসেন। হ্যাঁ, এই যে এরকম। তো এখানে হচ্ছে এবার আস্তে আস্তে আরো কাজ করতে হবে। তো আমি স্যার তার হাঁটার যেটা, তালে তালে ওই যে চুলগুলো একটু নড়বে না? না এখানে চুল নড়তেছে না, যেহেতু আমরা চুলের মধ্যে কোনো রিগ অ্যাড করে নাই। বাট আপনার যদি এমন হয় যে আপনি চুলের মধ্যে একটা বেনি করছেন, এবং চুলের মধ্যে কি তখন আপনি বেনি করার ফলে আপনি ওখানে এক্সট্রা করে রিগ করছেন, তখন আপনি হচ্ছে ওখানে মুভমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। Okay? আইসটা মনে হয় ক্লোজ ওপেন হবে আর কি। ওইটা করতে পারবেন। এই যে সেম আপনার ক্লোজ করা বা ওপেন করা এগুলো তো সমস্যা না, সমস্যাটা হচ্ছে কি আপনার বডি মেকানিক্সটা নিয়ে আসা বা ওয়েট শিফটিং এ যেটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, এই জিনিসটাকে খুবই সাটেল ভাবে আস্তে আস্তে নিয়ে আসতে হয়। তো আহ আমরা প্রথমে আমাদের পোজ গুলাকে হচ্ছে প্রপারলি করি। বা আপনি যেটা করবেন যে একই জায়গায়, যেহেতু এখন একই জায়গায় আছে, তো পাঁচ স্লাইড করলে আমাদের সমস্যা নাই। আমরা প্রথমে আমাদের বডিটাকে হচ্ছে প্রপারলি ইয়ে করব, ঠিক করব। দেন হচ্ছে আমরা হচ্ছে তাকে কি, লেটস সে আমি যদি 25-এর জায়গায় এখানে ধরেন আমি দিলাম 100। এখন এই যে ওয়ার্ক সাইকেলটা হইলো, এটা কখনোই 25-এর বাইরে গিয়ে আর চলবে না, দেখেন। তো আমার এমন হইতে পারে যে তাকে আমি অনবরত হাঁটাইতে হইতে পারে, ধরেন 500 ফ্রেম পর্যন্ত হাঁটানো লাগতে পারে। তখন কি হবে? তখন জি তো স্যার। আমার 500 ফ্রেম পর্যন্ত হাঁটাইতে হবে না তাকে। তো জি এই স্যার। যে এই জিনিসটাকে হাঁটানোর জন্য আমরা হচ্ছে এটাকে ইয়ে করে দিব, আমরা এটাকে একটা লুপ আকারে কনভার্ট করে দেব। তো কিভাবে করব সেটাও দেখব। তো আপনি এই সকল কিছু করার আগে, এই সকল কাজ করার আগে আপনাকে যেটা করতে হবে, মোটামুটি এটাকে একটা শেপে নিয়ে আসতে হবে। তো আমরা যদি 25 ফ্রেমে অ্যাগেন চলে যাই, তাহলে একটু প্লে করি আবার। স্যার আমি শুরুতে যে প্রশ্নটা করেছিলাম সেটা কিন্তু অনেকটা এরকমই স্যার, যে লুপটা চলতেই থাকবে। হুম। আচ্ছা, ইনফিনিটি লুপ। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা ইনফিনিট, হ্যাঁ ওইটা করা যাবে। আপনি ওই যে যেই ইফ্রেম দিয়ে আপনি কি করবেন, ডান পাশে নিবেন বাম পাশে নিবেন, জি। তারপরে এটাকে অটোমেটিক, এখান থেকে আমাদের কিছু বাটন আছে, এগুলো হচ্ছে ইনফিনিটি লুপ। এটাকে প্রেস করলে আপনি যতই বাড়ান না কেন, লেটস আপনি 1000 দিলেন, হুম হুম, ওটা চলতেই থাকবে। আচ্ছা। তখন হয়তো আ- বা আপনার কোশ্চেনটা আমি ক্যাচ করতে পারি নাই, যে কারণে আমি হচ্ছে বলতে পারি না আর কি। এটাই এখন স্যার, বুঝতে, এইটাই মানে আনসারটা পাইছি ইনফিনিট আর কি লুপের স্যার। কথা বলতেছিলেন আর কি। জি জি স্যার। আচ্ছা আচ্ছা। আমি তো পরিভাষাটা জানি না স্যার, না এই না জন্য না, বলতে আমি পারি হচ্ছে নাই। আপনার কনসেপ্টটা বুঝতেছিলাম, বাট আমি রিকটা যেটা দেখাইছিলাম ওইটাও, যে একটা কি ফ্রেম দিবেন জিরোতে, একটা কি জিরোতে দিবেন বাম দিকে, একটা দিবেন ডান দিকে, মানে প্লাস মাইনাস দুইটার ভ্যালু দিবেন। দেন হচ্ছে কাজটা শুরু করবেন। ওকে। সো এখানে আসেন, আসেন। আচ্ছা, তো আমি একটু আমার গ্রাফটাকে দেখে আসি। তো আপনার মনে করবেন, বা আপনি যখনই চিন্তা করবেন, আপনি যাই কাজ করেন না কেন, আপনার অ্যানিমেশনের সর্বপ্রথম বা সর্বোচ্চ সঙ্গী হচ্ছে আপনার গ্রাফ এডিটর। হ্যাঁ।
স্যার গ্রাফ এডিটরের কিছু গ্রামার জানা আবশ্যক, মানে স্যার যেমন ধরেন আমি যদি পানি ফেলতে চাই কোথাও থেকে, বা ধরেন একটা পাথর ফেললাম, হুম। তো পাথরটা প্রথমে কি খুব দ্রুত পড়ে না আস্তে পড়ে, আবার একটা ধরেন হালকা জিনিস ফেললাম সেটা বা কিভাবে পড়ে, এই জিনিসগুলো কনফিউশন যদি থাকে তাহলে কিন্তু গ্রাফ এডিটর নিয়ে খুব বেশি কাজ করে পারবো না। মানে আমি জানি না শুরুতে সে দ্রুত পড়ে না আস্তে পড়ে। আচ্ছা, তো এটা কোন আপনি ডিসাইড করে দেবেন। স্যার ধরেন, এইটা জি তো জি, গুরুবিদ্যা অনেকটা আর কি, কারো কাছ থেকে শিখতে হবে স্যার, হ্যাঁ কেমনে হ্যাঁ, শিখতে হবে? আচ্ছা, এটা পাথর চিন্তা করেন। আমরা বল কি করছিলাম? বল তো ওই যে উঠতেছে, আবার স্লোলি থেমে আবার নিচে পড়তেছিল না? ছিলেন ওটাতে? জি স্যার। আচ্ছা, তো ঠিক সেম জিনিসটা আপনার কি শুরু হবে জোরে, বা কি শুরু হবে, পাথর তো শুরু জি হয়ে পড়ে যাবে ডিরেক্ট। সো ওই জিনিসটা কি একদম ডিরেক্টলি পড়ে যাচ্ছে না? জি এটা হচ্ছে আপনি টাইমিং এরও একটা বিষয় থাকে। যেমন আমরা এখানে 1 সেকেন্ড 24 ফ্রেম, যেহেতু এই অ্যানিমেশনটা আমার কি 24 ফ্রেম বা 1 সেকেন্ড থেকে সামান্য একটু বেশি। তো এখন 1 সেকেন্ডে একটা ভারী অবজেক্ট কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করবে সেটাও আপনাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি একটা প্লাস্টিকের বল 1 সেকেন্ডের জন্য উপর থেকে নিচে ফেলেন, সেটার যে স্পিড আর একটা পাথরের স্পিড কিন্তু সেম হবে না। জি হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে আমরা গ্রাফের মধ্যে রাখবো। তো ধরেন আমি একটু ড্র করে দেই। আচ্ছা, তার আগে বলেন এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা। আমি একটু পরেই আচ্ছা। হচ্ছে লুপটা দেখাই দিব। অনেক সেকেন্ড থট, আমরা এটাকে শেষ করি, দেন আপনার কোশ্চেনে আমরা একটু জি স্যার। জি শেষ স্যার। দিকে কাজটা করবো, তাহলে আমাদের ইন্টারাকশনটা ভালো থাকবে। আচ্ছা, একটা জিনিস আমার কাছে ফিল হচ্ছে, খেয়াল করেন, এখানে তার এই যে সেন্টার অফ যে পয়েন্ট বা সেন্টার অফ গ্র্যাভিটি যেটাকে বলতেছি, হ্যাঁ, হিপের কন্ট্রোলারটা, হিপটাকে খেয়াল করেন। ঠিক আছে, তো হিপটাকে বেস করে আমার পাটা সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, হিপটাকে বেস করে যাচ্ছে, তাই না? এই পর্যন্ত ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ওকে, এখানেও ওকে। তো এইখানে দেখেন, আমার কাছে এখানে যেটা মনে হচ্ছে তার হিপ সামনে চলে আসতেছে। জি স্যার, মনে হচ্ছে অনেকটা উড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এই যে এখান থেকে খেয়াল করেন, এখানের পজিশন আর এখানের পজিশন কি একটু আলাদা। হ্যাঁ, সো আমি এখানে যে পজিশনটা আছে, লেটস এখানে আমি -2.5 এটা দিলাম, আর এটাকে আমি 0 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের কত ছিল? 0। তাহলে এই দিকে আমাদের সব জিরোই থাকবে, এখানেও আসে 0 দেন। ওকে, এই যে 0, অ্যান্ড এখানেও 0 আছে, তাহলে শেষে কত হবে? শেষেও 0 হবে। তাহলে একটু প্লে করি আরেকবার। এবার দেখেন তো, এবার কি আর উড়ে যাচ্ছে মনে হচ্ছে, বা সামনের দিকে চলে যাচ্ছে মনে হচ্ছে কি? আচ্ছা, তো এইখান থেকে হ্যাঁ, এখান থেকে এইখানে হচ্ছে কি -2, এটাকেও -2 দেন। এই যে উপরেরটাকে আমরা ঠিক রাখতে হবে, -2, এন্টার। তাহলে এখানে ক্লিক করেন, মাইনাস, আচ্ছা, সরি, ওকে, -2, এটা একটু নিচে নামতেছে, 2.5, তাহলে -2.5। আরেকবার এখানে আসেন, ওকে, তাহলে এখানে দেন আবার -2 দেন, বা -1 দিছে, -1, ফাইন। এটাকে আমরা 1.5 দিতে পারি, -1.5। একটু নিচে নামলো, নিচে নামা থেকে আবার কি সে -1-এ উঠবে, তাহলে -1। আমি ইন্টিজার ভ্যালু দিতেছি এই কারণে যাতে সবাই বুঝতে পারেন। সে আবার ধরেন 2-তে নামলো, 2 থেকে নামার পর 2.5-এ আসছে, 2.5 থেকে আবার কততে আসবে? অন। -1.5 ছিল, 1.5, তারপরে আবার কত ছিল? -1, তারপরে শেষেরটা -2। ওকে, তাহলে এবার একটু প্লে করেন। এবার ঠিক আছে। এইবার তবে দেখেন কি উড়ে যাচ্ছে মনে হচ্ছে কি? মানে আপনি, ছন্দটা ছন্দটা ঠিক আছে, বাট বাট হ্যাঁ আমার মনে হয় যে আপ ডাউনটা একটু বেশি হচ্ছে, মানে হ্যাঁ, হিপটা যতটা নামছে হুম হয়তো হুম, এতটা না নামে আর
একটু আপে থাকতে মনে হ্যাঁ, হচ্ছে। তো এখন খেয়াল করেন আমাদের সবগুলো ভ্যালু সেম না, এই যে এই ভ্যালু সেম, এই ভ্যালু সেম। তাহলে আমরা যদি এই ভ্যালু, এই ভ্যালু এবং এই ভ্যালু এই দুইটাকে একটু কমায় দেই, তাহলে আমাদের কি আপ ডাউনের ব্যাপারটা কমে যাবে না? খেয়াল করেন এই পয়েন্টের ভ্যালু আর এই পয়েন্টের ভ্যালু কিন্তু আমাদের সেম, জি আবার এই পয়েন্টের ভ্যালু আর এই পয়েন্টের ভ্যালু কিন্তু আমাদের সেম। জি। আচ্ছা, তাহলে এইটা কত নাম্বার ফ্রেম বের করেন, এই যে দেখেন 4 নাম্বার ফ্রেম, 4 নম্বরে আসেন। তাহলে আমি যদি -2 এর জায়গায় 2.5 দেওয়া আছে, টু তো আমি করে যদি দিন। এটাকে একটু কমায় দেই, লেটস সে -2 দিলাম, হ্যাঁ, একটু বেশি উঠে গেল। তাহলে একদম ফ্ল্যাট হয়ে গেছে। আমি এটাকে -2.2 দেই, টু। একটু নামান হালকা। হ্যাঁ, তো এটা 1.5, বা আমাদের তো কমাইতে হবে, বাড়াইতে হবে না। তাহলে আমরা এটাকে করি -1.8 দেন, বা 1.5 দেন, হ্যাঁ 1.8 দেন। হ্যাঁ, তাহলে খেয়াল করেন আমাদের 2 থেকে একটু কমতেছে, কমতে কমতে আস্তে আস্তে উপরে উঠতেছে, এই যে দেখেন। হ্যাঁ 1.5, তাহলে কত করে কমতেছে? 1.85 দেন, বা 75 দেন, 1.75। তাহলে দেখেন 2 থেকে 1.75, আবার 1.75 থেকে 1.5, তাহলে এখানে কি আবার আমরা এটাকে -1.25 দিয়ে দিব। হুম, তাহলে আবার এটাকে কমান -2। তো আবার এখানে আসেন, কত ছিল 2 এর পরে? -1.8। আবার এটা কত ছিল? 1.5। এটা কত ছিল? 1.25। এটা মনে হয় ভুল দিছি আমি, এটা 1.5, 1.25। এটা কত ছিল? 1.75। তাহলে 1.75 আপনাদের মাথার উপর দিয়ে চলে যেতেছে না? স্যার না, বুঝতে বোঝা যাচ্ছে, পারতেছি। বোঝা যাচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ, একটু এইবার এখন এখন ন্যাচারাল হয়েছে অনেকটা। একটু ঠিক আছে, বাট আমাদের এবার হচ্ছে পায়ের গুলোকে ঠিক করতে হবে। হ্যাঁ, এবং হাতের মুভমেন্ট মনে হচ্ছে কি তুলনামূলক বেশি হয়ে যাইতেছে, 1 সেকেন্ডের জন্য বেশি হয়ে যাচ্ছে। তো খেয়াল করেন আপনার এই যে বডি শিফটিং বা বডি ওয়েটিং, হ্যাঁ আপনি কোন একটা অ্যানিমেশন ব্লকিং করতে আপনাকে খুব বেশি টাইম দিতে হবে না, বাট আপনার যেটা টাইম লাগবে সেটা হচ্ছে অ্যানিমেশন পলিশিং। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, আপনি অ্যানিমেশন ব্লকিং করতে খুব বেশি সময় লাগবে না আপনার। ফ্যানটা একটু বাড়ায় দিও তো। এখানে হচ্ছে বডি ওয়েট, তারপরে ওয়েট শিফটিং, তারপরে হচ্ছে পলিশিং, এই ব্যাপারগুলোতে হচ্ছে আপনার বেশি টাইম লাগে। হ্যাঁ, সো আরেকবার একটু খেয়াল করি। সো এইরকম আসলো, দেন এখানে প্লে করলো, এখান থেকে আসছে। আচ্ছা, তো এবারে আমরা এগেইন পায়ের মুভমেন্টের দিকে চলে যাই। তো এবারে হচ্ছে আমরা কি পাটাকে প্রপারলি ল্যান্ড করাবো। তাহলে এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমি এটাকে একটু রোটেট করতেছি, একটু উপরে উঠাইতেছি। তো আমি এখানে এগেইন ইন্টিজার ভ্যালু দিয়ে দিব। সে ফর এক্সাম্পল এটাকে আমি দিতেছি 0.4। হ্যাঁ, আর একটু রোটেট করি, এই যে এরকম। তাহলে এটা হবে 0, রোটেট হবে 0। তাহলে খেয়াল করেন, বা -0.5। হ্যাঁ, তো আমি ওয়াইতে ট্রান্সলেট ওয়াইতে 0.5 দিলাম, রোটেটে 0 দিলাম, ট্রান্সলেট জেডে 6.5 দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার শেষের দিকে আসেন, 0.5, 6.5, শেষ ফ্রেমে এসে কি সেম। ওয়াইতে কত হবে? 0.5, এখানে 0, এন্টার। ওকে, তাহলে একটু প্লে করি। ওকে, তো আমাদের এখনো পা বেন্ড হয়ে আছে, আমরা কি হিপের কন্ট্রোলারটাকে একটু উপরে উঠাইলেই আমাদের এই বেন্ডের ব্যাপারটা ঠিক হয়ে যাবে। সো সেজন্য আমি কি ওটা নিয়ে খুব একটা টেনশন নিচ্ছি না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আসছে, প্রপারলি উঠতেছে উঠতেছে, আসলো। আমি ডান পাটাকে, সামনের পাটাকে খেয়াল করতেছি, আসলো।
তো এইখানে আমার যেটা ফিল হচ্ছে, এইখানে আমার পাটা আরেকটু সামনে যাবে, Let's say আরেকটু রোটেট হবে। ওকে, তাহলে এবার একটু প্লে করি দেখি। জি স্যার, এখন পারফেক্ট রেজাল্ট এবার আছে। দেখেন। কিন্তু এইখানে জি বলেন। যেখানে চেঞ্জটা আসলো ওখানে একটু ফাস্ট হয়ে যেতেছে, মানে খুব দ্রুত মনে হইতেছে যে ওই ওই মুভটা হয়ে যাচ্ছে নাকি আর একটু। পায়ের মুভমেন্ট নাকি জি চেস্টের স্যার, মুভমেন্ট? মানে পরের পায় যেটা পায়। পা করলেন স্যার, এটা মনে হয় একটু ফাস্ট হয়ে যাচ্ছে ওই জায়গাটাতে। হ্যাঁ। মানে এই যে এই মুডটা বলতেছেন যে বাম হাতটা লাস্ট একদম এডিট, লাস্ট মানে। হ্যাঁ, যে এডিটটা করা হইলো স্যার, মানে যে এডিটটা একটু সামনের দিকে নিলেন ওইটা মনে হয় যে একটু ওইখানে, বেশি চলে গেছে। হ্যাঁ, অল্প ফ্রেমের মধ্যে খুব দ্রুত ফাস্ট চলে যাচ্ছে, আর একটু বেশি পিছনে তাহলে যাচ্ছে। এখানে আমি হচ্ছে আমার এটাকে সিলেক্ট করতেছি। আচ্ছা, পাওয়ার কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন, ইন বিটুইন। আচ্ছা, এখানে ছিল শেষে, এখানে আমরা হচ্ছে তাহলে আরেকটু এখানে নিয়ে আসি। আর এটাকে সিলেক্ট করেন, এটাকে তাহলে একটু সামনে নিয়ে আসেন, এরকম নিয়ে আসেন। ওকে, প্লে করি তো একটু। আচ্ছা, এখানে ধাক্কা খাইতেছে এই কারণে আমরা হচ্ছে এইটাকে কি চেঞ্জ করে দিছিলাম। ওকে, প্লে করি একটু। ওকে, সো এদিকে আনেন। তো এবারে হচ্ছে আমি পেছনে পাটাকে ফলো করতেছি, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখানে উপরে উঠান আগে, এটাকে 0.5 দেন, আর রোটেশনে 0 দেন। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে 40, ওয়াইতে আমি 1.5 দিচ্ছি। হ্যাঁ, 1.5 মাইনাস 6.5, 40, 1.5। ওকে, ফাইন। তাহলে এখান থেকে টান দেন আস্তে 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 আস্তে। ঠিক আছে, ঠিক আছে, এখানে আসলো, 13 আসলো, পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট 0.5। আচ্ছা, -5। ওকে, তাহলে আবার এইদিকে টানেন। আচ্ছা, তো আমি এখানে তাকে একটু এদিকে নিয়ে আসবো। এখানে হচ্ছে ওয়াইতে দেন 0.5, রোটেশনে 0 রাখেন। ওকে, এবার একটু প্লে করি। ওকে, সো এই পর্যন্ত কি মোটামুটি ঠিক আছে। আমাদের হিপের কন্ট্রোলারটা একটু নিচে থাকার কারণে আমাদের পাখি বেন্ড হয়ে আছে এমন ফিল হচ্ছে। তাহলে আমি যেটা করব, পুরো টাইমলাইনের জন্য আমাদের হিপের কন্ট্রোলারটাকে একটু উপরের দিকে উঠাই দিব। আচ্ছা, তাহলে প্রথম ফ্রেমে চলে আসব। তো এখান থেকে শুধুমাত্র হিপের কন্ট্রোলারটাকে সিলেক্ট করেন। আচ্ছা, আমাদের এখানে ভিতরে একটা এক্সট্রা কি ফ্রেম পড়ে গেছে আমার, যেটা আমি একটু আগে ফিল করলাম। না, ঠিক আছে, এটা যেহেতু আমাদের কোনো ইয়ে না, ওকে ফাইন। তো এবার এটাকে আমরা কি করতে পারি, একটু উপরের দিকে তুলে দিতে পারি না? আমি -1.5 এখানে রাখতেছি। তাহলে এখানে কি একটু উপরে উঠান, তাহলে কত হবে এখানে? -0.5। তাহলে প্রথমে কত ছিল? 1.5, এখানে 0.5, এখানে হচ্ছে -5। ওকে, ওকে ফাইন, এখানে আসছে
-5। তাহলে এখানে আসেন, এখানে আবার কত, -1.5, 1.5 আর 5, এটা আবার গেলে কত হবে, এটা -0.5, এটা আসছে এটা হচ্ছে -1 দেন। ওকে, এটাকে হচ্ছে -0.5 -1.5 দেবো, এটাকে আমি 1.5। এগুলো অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টের বিষয়, হ্যাঁ, মানে আপনি হচ্ছে কোনো ইমাজিনারি ভ্যালু নাই যেটা দিয়ে আপনি কি করতে পারবেন, প্রপারলি কাজ করে ফেলতে পারবেন। এরর এন্ড ট্রায়াল বেসিসে করতে হ্যাঁ, হবে। এক্স্যাক্টলি। এক একটা ক্যারেক্টারের ক্ষেত্রে আপনি দেখবেন যে এক এক রকমের ভাবে কাজ করতে হইতেছে। সো এটাকে আমি হচ্ছে -0.5 দিব। এটা হচ্ছে আবার বেশি নিচে নেমে গেছে, তাহলে আমি এটাকেও কি -1 দিচ্ছি। আর এটা কত ছিল প্রফেসটে, -1.5। আমরা হচ্ছে সবগুলো ভ্যালুকে কমাই দিতেছি 1.5। আচ্ছা, এবার একটু প্লে করি। আচ্ছা, তো আমাদের এখানে একটা ওয়েবলের একটা ইফেক্ট আছে, হ্যাঁ। তাহলে এইটাকে আমরা হচ্ছে এবার একটু -1, 0.5। তাহলে এখানে আসেন, -1.5, -1, -1.5, বাট আমরা যদি রিভার্স করি, -1.5, -1, 0.5, তাহলে এইখানে হচ্ছে আমাদের 0.5 হবে, -0.5। ওকে, তাহলে -0.5, -1, 1.5, তাহলে -1.5, -1, -0.5, 1, 1.5, 0.5। আচ্ছা, এই দুইটা হচ্ছে আমাদের সেম হয়ে গেছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে -1.5, -1, 0.5, 0.5। আচ্ছা, তাহলে এটাকে সিলেক্ট করেন, এটা কত, 0.5, 0.5, এটা হচ্ছে কত, 1 দেওয়া আছে, -0.5, এটা কত দেওয়া তাহলে, 0.5, 0.5 দেওয়া। আমরা এই জিনিসটাকে একটু স্মুথ করার জন্য আমরা এটাকে 1 দিয়ে দেই, -1। এটাকেও তাহলে সেম কাজ করেন, -1 দেন, -1। ওকে, এবার একটু প্লে করেন, এবার দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে, এখন বেটার। সো আপনার কি একদম অত প্রপারলি উঠতেছে না, বাট একটু কি স্মুথ একটা ফিল দিচ্ছে, আর পা গুলাও কি একটু মোটামুটি ঠিকঠাকই আছে। আচ্ছা, তো আমাদের হাতের মুভমেন্টটা অনেক বেশি হয়ে গেছে। আপনি যদি চিন্তা করেন হাতের মুভমেন্ট কি কম্পেয়ার টু দিস স্টেপস, হাতের মুভমেন্ট অনেক বেশি ফাস্ট হইতেছে। তাহলে আমরা যেটা করব, এটার যে রোটেশনটা ছিল আমরা রোটেশনটাকে একটু লেস করে দিব। তাহলে আমি যদি রোটেশনের কথাটা চিন্তা করি, আমার কি রোটেশন ও এর একটা ভ্যালু কাজ করতেছে, তাহলে আমি এটাকে 15 দিচ্ছি প্রথম ফ্রেমে, তাহলে শেষ ফ্রেমে কত দিব, 15, 15। আচ্ছা, এখানে কত আছে, এখানে আমার দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিতেছি। ওকে, আমি কি একটু বাউন্ড করে লেস করে দিলাম আর কি। আচ্ছা, 15, এটা হবে তাহলে -15 দেন, -15, আর এটা হবে +15। ওকে, তাহলে এই যে দেখেন, তাহলে স্যার, আমার, হ্যাঁ বলেন। স্যার ডিস্টার্ব করার জন্য দুঃখিত, আমি প্রদীপ না, বলতেছিলাম, একটু জি জি, লিভ প্রদীপ সাহেব। নিতে হবে স্যার আমাকে। আচ্ছা, আপনি একটু নামটা লিখে দেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জি। সো একদম প্রথম ফ্রেমে আসেন, তাহলে এইখানেও আমরা একটু লেস করে দেব। তাহলে এটাকে 31, তো আপনি হচ্ছে -20 দেন, 20, অ্যান্ড 13-এ আসে কত, তাহলে এখানে +20 হবে, আর শেষ ফ্রেমে এসে আরেকবার -20 হবে, -20। তাহলে প্লে করেন, তো এতটুকু আসছে। তাহলে আমরা মেইন হাতের যে কন্ট্রোলারটা ছিল সেটাকে নিয়ে কাজ করছি। আমরা এবার এখানেও কি একটা কিফ্রেম দিয়েছিলাম না, তাহলে এটাকে একটু কাজ করেন। তো এটাকে আমি হচ্ছে -20 দিব অ্যাগেন, বা -15 দিতে পারেন, -15।
আচ্ছা, তাহলে এখানে হবে কত, +15, আর এখানে হবে কত, -15, -15। ওকে, আবার সিমিলারলি এই হাতের জন্য চিন্তা করেন, একদম প্রথম ফ্রেমে আসেন, এটাকে হচ্ছে -15 দিলাম, মাঝামাঝি হবে +15, আর স্যার এখানে উল্টা দিকে বেঁকে গেল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু। আমরা এটা ঠিক করব, আগে দেখি কি হইলো। তো প্লে করেন, এই যে হ্যাঁ, এই হাতের জন্য আমাদের কাজটা একটু উল্টা হয়ে গেছে। তাহলে এখানে আসি। দুই হাতেই একটু ভ্যালুটা মনে হয় একটু বেশি হয়েছে, যার কারণে হাতটা পেছন দিকে চলে আসতেছে। আচ্ছা, এটা মনে হয় আমাদের -15 হবে। হ্যাঁ, হ্যাঁ, ওই এখন বাম হাতেও ডান হাতেও এখন একটু ইয়ে আছে, ডান মানে হাত। আমাদের বাম হাতটাতে সমস্যা আছে, ডান হাতটাতে। আচ্ছা, আমরা প্রথমে ডান হাতটাকে একটু দেখি। হ্যাঁ, আহ, ডান আ- হাতে ওই যে এই মুহূর্তে মানে এই জি, মাঝখানে স্যার। 18 ফ্রেমে আইসা। এই যে এখানে ঝামেলাটা ক্রিয়েট করতেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এটাকে 15 না দিয়ে আমরা হচ্ছে এটাকে 0 দিয়ে দিই। হ্যাঁ, আমাদের মাইনাসের ভ্যালুটা এখানে প্রয়োজন নাই। তাহলে সেম কাজটা এখানেও করেন। ওকে, তাহলে এবার একটু প্লে করেন। আমার একটু হাতটা একদম। একটু একটু উইয়ার্ড একটা ফিল দিচ্ছে আমাকে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। একটু একটু বেন্ট হলেই মনে হয় ভালো স্যার, হালকা একটু আচ্ছা, বেন্ট থাক ওই জায়গাটায়। আমরা জায়গাটা। হালকা একটু বেন্ড করি, আমরা হচ্ছে -10 দিই। please। হ্যাঁ, হ্যাঁ, এইবার ঠিক আছে। এই যে হ্যাঁ, বাম হাত এবার এখন ঠিক এবার আছে। ঠিক লাগতেছে। তাহলে এই হাতটা খেয়াল করি, এই যে অ্যাগেইন মাঝখানে ঝামেলা হইতেছে। তাহলে 0-র জায়গায় আমি এটাকে সিলেক্ট করব, একটু রোটেট করব, Ctrl Z। স্যার এটাও -10 দিলে হয় না হ্যাঁ, ওইটার মতো? -10 দিলেই হবে, -10। তাহলে আরেকবার কি প্লে করেন। ওকে, সো এই যে দেখেন আমাদের কি মোটামুটি একটা সাটেল মুভমেন্ট চলে আসছে না? এখন কোনো স্যার প্রবলেম কি ক্রিয়েট হচ্ছে? কাঁধের মুভমেন্টটা মনে হয় একটু কমাইতে হবে। আচ্ছা, তাহলে মানে ওইটা, শোল্ডার। মানে আমি প্রসেসটা দেখাচ্ছি যে হ্যাঁ, হ্যাঁ। কাজটা কিভাবে করবেন। কারণ আমি আপনাদেরকে মনে হয় বলেছিলাম যে 5 সেকেন্ড একটা ভিডিও করার জন্য নিজেকে। সো ওই কাজটাকে করতে কিন্তু সবার আপনাদের সেম কাজটাই করা লাগবে। তো এটাকে আমি +5 দিলাম, একটু লেস করে দিলাম। এটাকে তাহলে লেস করব, -5 দেন। আমি লিমিটেশনটা কমাই দিচ্ছি, +5। তাহলে একটু প্লে করেন। হ্যাঁ, এই যে দেখেন মোটামুটি কি এখন ভালোই লাগতেছে, একেবারে যে অনেক বেশি হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, এখন ন্যাচারাল লাগতেছে। হ্যাঁ, সো দেখেন। ওকে, তাহলে এবার খেয়াল করেন, আমি তো কি বলেছিলাম যে তাকে আমি যদি 25-এর বেশি দেই, সে কি অনবরত চলতে থাকে না? সরি, মানে 25 পর্যন্ত গিয়ে কি আটকা যায় না? সে ফর এক্সাম্পল আমি এখানে 500 দিলাম, 500। হ্যাঁ, তাহলে এটা সে কি হবে, 25-এর বেশি আর যাবে না। তাহলে হুম, আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে, সবগুলো কন্ট্রোলারকে সিলেক্ট করতে হবে, সবগুলো কন্ট্রোলার এক্সেপ্ট মেইন কন্ট্রোলার। তাহলে আমি কি করব, মেইন কন্ট্রোলার বা যে কন্ট্রোলারগুলোকে আমি ডিএক্টিভেট করেছিলাম সেগুলোকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর সরি, আমি এখান থেকে আমরা 4টা অপশন দেখতে পাবো যেগুলোকে বলা হয় প্রি ইনফিনিটি সাইকেল, আর একটা হচ্ছে কি প্রি ইনফিনিটি সাইকেল উইথ অফসেট, সিমিলারলি পোস্ট ইনফিনিটি সাইকেল উইথ অফসেট। আচ্ছা, এই ব্যাপারগুলো কি? এই ব্যাপারগুলো হচ্ছে আমার এই জিনিসটা লুপ আকারে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। ওকে, তো আমার এইখানে দেখেন, এইখানে কি কোনো মুভমেন্ট আছে? এটা কি জায়গা পরিবর্তন করতেছে, নাকি একই জিনিস বারবার হচ্ছে, রিপিটেশন হচ্ছে? বলেন তো। স্যার প্রশ্নটা বুঝিনি। আচ্ছা, আমি 25 ফ্রেমে আসি, তাহলে হয়তো আর একটু বেটার আইডিয়া পাবেন। তো আমার এখানে আগে খেয়াল করেন,
এই লাইনের পরে সবকিছু কি স্ট্রেট না? জি। এই লাইনের পরে সবকিছু স্ট্রেট, এখানে কি আমাদের বাঁকা চাকা আছে। তো এইখানে যে কাজটা হইতেছে রুমা, যে তো এইখানে যেটা হইতেছে দেখেন, আমাদের এই যে হাত হাত কি এই জায়গাটাকে কেন্দ্র করে কি এইদিকে যাইতেছে এইদিকে যাইতেছে, এই মুভমেন্টের বাইরে কি কোনো কাজ করতেছে সে? না। করতেছে না। পাটা কি এই জায়গাটাকে কেন্দ্র করে কি এখানে যাইতেছে আবার এখানে যাইতেছে, সে কি এইটাকে ছেড়ে বাইরে চলে যাচ্ছে? না। যাচ্ছে না। তাহলে এটা কি রিপিটেশন হচ্ছে না? জি। তাহলে আমাদের যদি এরকম রিপিটেশন হয় তখন আমরা কি করব? তখন আমরা ওটাকে শুধুমাত্র প্রি ইনফিনিটি সাইকেল এবং পোস্ট ইনফিনিটি সাইকেল এই কাজটা অ্যাপ্লাই করে দিব। তো এটা আপনি যদি অনেক সময় দেখা যায় যে আপনি যখন আহ, অনেকগুলো কন্ট্রোলারকে একসাথে ধরে কাজ করেন এই জিনিসটা অ্যাপ্লাই হয় না। তাহলে আপনি আলাদা আলাদা সিলেক্ট করেন, শুধুমাত্র প্রি ইনফিনিটি সাইকেল এবং পোস্ট ইনফিনিটি সাইকেল অ্যাপ্লাই করবেন। আপনি খেয়াল করেন আমাদের এইখানে এই কার্ভটা কিন্তু এই বাইরে কোথাও নাই, আমি সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করব, দেখবেন যে এই পাশে হয়ে গেছে প্রি ইনফিনিটি সাইকেল। আবার পোস্ট ইনফিনিটি সাইকেলে ক্রিয়েট করবো, দেখেন এই পাশেও হয়ে গেছে। আমি কুইকলি সেম কাজটা বাকিদের জন্য করতেছি। হ্যাঁ, তাহলে এটাও কি হবে? প্রি ইনফিনিটি সাইকেল, পোস্ট ইনফিনিটি সাইকেল, তারপরে হাতের কন্ট্রোলটাকে সিলেক্ট করেন, প্রি ইনফিনিটি, পোস্ট ইনফিনিটি। সবগুলো একসাথে হয় না স্যার, না? না, অনেক সময় ইরর দেখায়। তো আপনি বেটার হয় কি আলাদা আলাদাই করেন, যেহেতু আমাদের এখানে কি বেশি কন্ট্রোলার আমরা এডিট করি নাই। প্রি ইনফিনিটি সাইকেল, পোস্ট ইনফিনিটি সাইকেল। আচ্ছা, তাহলে এবার একটু প্লে করি। তো আমাদের 500 পর্যন্ত আনি, এন্টার দিব, প্রথম ফ্রেমে যাব এবং প্লে করব। দেখেন তো কাজ করতেছে কিনা। এই যে দেখেন হাঁটতেছে। জি। আচ্ছা, তাহলে স্যার কোথাও গিয়ে যদি তাকে থামাইতে চাই তখন? ওটা হচ্ছে তখন আপনি তো এই পর্যন্ত লাগতেছে, লেটস সে এতটুকু লাগতেছে। জি। হ্যাঁ, তখন আবার কি থামানোর একটা অ্যানিমেশন দিবেন, ওইটা হচ্ছে আমরা ব্লেন্ড করব। আচ্ছা। একটা টিপেস থাকবে, একটা ওয়াকিং সাইকেল, রান সাইকেল, ওইগুলাকে ব্লেন্ড করে কাজটা করবেন আর কি। তো আমাদের এই সাইকেল পর্যন্ত, এতটুকু পর্যন্ত কারো প্রবলেম আছে কিনা বলেন। না, বুঝতে স্যার। পারছি, বাট হ্যাঁ বলেন। তার স্যার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, একজন একজন করে করেন। হ্যাঁ, ইয়ে সাহেব শেষ করেন। জি না, বলতেছি বুঝতে পারছি, যদিও প্র্যাকটিস না করা পর্যন্ত তো আর প্রবলেমটা ওইভাবে না না, ইয়ে হবে না। ডেফিনেটলি আপনি যদি হ্যাঁ, প্র্যাকটিস না করেন সেটা তো হবে না। হ্যাঁ, তো এটা আর তারপরে কি। হাসিব সাহেব। স্যার আমরা তো ফ্রেম 1 থেকে অ্যানিমেশনটা নিছিলাম, হুম। তাহলে তো যদি আমি টাইম লাইনে মানে ফ্রেম বাড়াই 500 বাড়াই, তাহলে সামনে বাড়ার কথা, পেছনে তো বাড়ার কথা না, কিন্তু আমরা প্রি ইনফিনিটি নিলাম। মানে আচ্ছা, এই লুপ, জায়গাটা আমরা লুপটা আমি আগে তো কন্ট্রোল। আমাদের জিরো থেকে তো শুরু হয়েছে আমাদের কাজ, রাইট, তাহলে রাইট। প্রিতে কিভাবে নিলাম? আচ্ছা, প্রিতে দিয়ে রেখেছি। প্রি মানে আপনার ধরেন এমন হইলো যে আপনার অ্যানিমেশনটা হচ্ছে 10 ফ্রেম থেকে শুরু হয়েছে। তো 10 ফ্রেম আগে সে ক্যামেরার বাইরে ছিল বা সে কি অন্য কোনো একটা কাজ করছে, তখন হচ্ছে ওইটুকু ফাঁকা রেখে আপনি হচ্ছে প্রিতে শুরু করবেন। আপনার ধরেন 500 ফ্রেম পরে আমি একটা অ্যানিমেশন দিলাম যে সে দাঁড়ায় আছে, শুধু দাঁড়ায় আছে, সে জিরোতে দাঁড়ায় আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি সে মুভমেন্ট স্টার্ট করছে। তো আপনি যদি প্রি ইনফিনিটি সাইকেল না দেন তখন সে এখানে এসে কি একটা লুপ বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আবার চালু হবে। বুঝতে পারতেছেন? সো জি এই স্যার। লুপটা যেন ঠিকঠাক থাকে, দ্যাটস ওয়াই কি দুই পাশে আমরা ইনফিনিটি সাইকেল দিয়ে রেখেছি। আচ্ছা, তো এখানে আর অল্প একটু কাজ থাকে, চলেন আমরা সেটা হচ্ছে ডান করে ফেলি, তারপরে মোটামুটি আজকের ক্লাসের এই পর্যন্ত হয়ে যাবে। স্যার এমন কোন পোশাক যদি থাকে ক্যারেক্টারে যেটা তার হ্যাঁ, পা দেখা যাচ্ছে না, সাপোজ সে লুঙ্গি পরে আছে বা শাড়ি পরে আছে অথবা জুব্বা, তখন এই ওয়াক সাইকেলটা কিভাবে করব? আপনার পায়ের তো ইয়ে লাগবেই। আপনার যদি ধরেন পা দেখা না যায় তখন আপনি শুধু ওই যে ওটাকে মুভমেন্ট করে করে নেবেন, আপার বডির ইয়ে দিবেন, রিক দিবেন, আপার বডির মুভমেন্ট দিবেন। আচ্ছা। মনে করেন যেটা দরকার নাই সেটা তো আপনি এক্সট্রা হ্যাসেল কেন নেবেন। জি স্যার। আচ্ছা, তো এখানে আসেন আমি যদি খেয়াল করি, একটু প্লে করি। হ্যাঁ, দেখেন পা মনে হচ্ছে না স্লাইড হচ্ছে?
জি স্যার। তো এই জিনিসটাকে আমরা হচ্ছে ফিক্স করব। তো ফিক্স করার জন্য আমরা একটা মেজারমেন্ট নিব। তো আমি এটাকে মেজারমেন্ট হিসেবে নিচ্ছি। তো খেয়াল করেন আমাদের এটা কি এখানে মুভমেন্ট হচ্ছে বাকি ঠিকঠাক মতো আসতেছে। তো আমি আমার মেইন কন্ট্রোলারটাকে সিলেক্ট করব এবং প্রথম ফ্রেমে একটা কি ফ্রেম দিব। সেকেন্ড ফ্রেমে যাব, সরে যাচ্ছে না, সামনের দিকে টেনে নেন, এক্সপ্রেস করেন, আবার হচ্ছে নেন, আবার কি ঠিক যেখানে ছিল প্রতিটা ফ্রেমে কাজটা করতে হবে। হ্যাঁ, এখানে নিয়ে আসেন, এক্সপ্রেস করেন, এস। তো আপনি যে কোনো একটা কিউব নিতে পারেন জাস্ট মেজারমেন্ট করার জন্য। এখানে নিয়ে আসি, এক্সপ্রেস করব, এখানে নিয়ে আসি, এক্সপ্রেস করব। তো এটা আপনার সামনের পা যতক্ষণ পর্যন্ত নাকি ল্যান্ড করতেছে ততক্ষণ পর্যন্ত এই কাজটা করে যেতে হবে। 13। ওকে। তো এটা কি 13। স্যার এইভাবে মানে ম্যানুয়ালি না সরায় ভ্যালু দিয়ে সরাইলে কি ভালো হতো এক জায়গায়? না না না, ভ্যালু দিলে তো ও হবে না, এটা যেহেতু প্রতি ফ্রেম সামনে করে করে যায় চলে যাইতেছে। আচ্ছা, ও আমি আচ্ছা। 13 ফ্রেমের পরে আসলাম, এবার আবার সিলেক্ট করলাম, 14-এ আসবো, সরে গেছে। তাহলে এখানে এসে কি কি ফ্রেম অ্যাপ্লাই করেন, 15 অ্যাপ্লাই, 16 অ্যাপ্লাই, 17, 18। আমি জাস্ট মেজারমেন্টটাকে, এটা কিন্তু আমরা মেইন কন্ট্রোলারের ও ইয়েটা মেজার ও করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেইন কন্ট্রোলারটা কি প্রপারলি যেন থাকে সেই জন্য। 21, 22, 23, 24 স্যার আমরা নর্মালি 24 FPS নেই না? এন্ড 25। হ্যাঁ, আপনার একটা ফুল ওয়ার্ক সাইকেল কমপ্লিট হইতে 25 ফ্রেম লাগে। আচ্ছা, তো আমাদের এইখানে যদি এখন আমি একটু প্লে করি আপনি দেখবেন আমাদের ক্যারেক্টারটা আর মুভমেন্ট করতেছে না বা স্লাইড করতেছে না। হ্যাঁ, খেয়াল করেন, দেখেন সে কি ভ্যালু মানে পায়ের উপরে ভর করে সামনে চলে যাচ্ছে না। কিন্তু স্যার লুপ শেষ হলে তো সে আবার পেছনে চলে আসছে। হ্যাঁ, এটা তো সমস্যা না, আমরা এই যে কন্ট্রোলারের যে ভ্যালুটা পাইলাম জি এটাকে এখন প্রি ইনফিনিটি সাইকেল উইথ অফসেট দিব, পোস্ট ইনফিনিটি সাইকেল উইথ অফসেট দিব। তাহলে খেয়াল করেন সে আর কখনোই কি লুপ শেষ হলে আসবে না। তাহলে আমি এখান থেকে 500 দিলাম। তো সে যেটা করবে সে হচ্ছে আমাদেরকে ছেড়ে সুদূরে চলে যাবে। আমি এখান থেকে দেখি, প্লে করেন, এই যে দেখেন। মজার ব্যাপার। ওকে। সো যে শিরোনামিনের গান শুনছেন কেউ, তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই, জি স্যার। ওইটার মতো আর কি। তো 500 ফ্রেম শেষ হলে আবার প্রথম থেকে শুরু করবে। এই যে এখন কি পা স্লাইড করতেছে নাকি প্রপারলি যাচ্ছে? এই যে দেখেন পা কিন্তু আর স্লাইড করতেছে না, এই পায়ের উপরে ভর রাখলো, সামনের পায়ে গেল, আরেক পায়ে আসলো। ওকে। আচ্ছা, সো এইভাবেই হচ্ছে একটা ওয়াক সাইকেল, তারপর একটা জাম্প সাইকেল, রান সাইকেল কমপ্লিট করতে হবে। তো আমরা হচ্ছে সামনের দিকে আরো ক্লাসগুলো করব, তো এটাতে আরো মজার জিনিস পাবো হোপফুলি, আপনারাও মজা পাবেন। স্যার তো এর এগুলা পাথ গুলো কি পরে ঠিক করে দেওয়া যায়? মানে এখন তো সে স্ট্রেইট যাচ্ছে, বাট আমি যাচ্ছি যে সে ঘুরবে। আমি একটা পাথ ঠিক করে দিলাম, ধরেন হ্যাঁ, পাহাড়ি একটা পথ পাত, আঁকা হ্যাঁ বাঁকা। পাত পাত অ্যানিমেশন ফলো করে। আচ্ছা। ওকে। সো আজকে আমার একটা, আজকে একটু আর্লি শেষ করে দিচ্ছি, আমার একটা অনুষ্ঠানে একটু অ্যাটেন্ড করা লাগবে। হ্যাঁ, সো এই ক্লাসটা যতটুকু দেখাইলাম এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে। আর এই রিগ ফাইলটা আমি আপনাদের ফেসবুকে দিয়ে দিব। তো জি স্যার স্যার আমাদের তো নেক্সট ক্লাসে একটা হোমওয়ার্ক ছিল ওই যে প্রোডাক্ট অ্যানিমেশন। প্রোডাক্ট অ্যানিমেশন, রাইট, মানে আমি বলতেছি ধরেন, আচ্ছা এই ক্লাসের হোমওয়ার্কটা হচ্ছে নেক্সট ক্লাসের পরে দিয়েন তাহলে, ঠিক আছে? এই স্যার ওয়ার্ক গত সাইকেল অ্যানিমেশন ক্লাসের ভিডিও হয়নি স্যার। ভিডিও দেওয়া হয় নাই? জি না স্যার। ভিডিও দিছিলাম হয়েছে তো, তো। আমি হয়েছে দিছি। তো।
দেখি নাই স্যার, কখন দিয়েছেন স্যার? কি বলেন? আর গ্রুপে এটা চেক করেন। দিয়েছে দিয়েছে স্যার, যদিও আমি আচ্ছা। আচ্ছা নামাইনি, কিন্তু স্যার কি আচ্ছা। গ্রুপে দিয়েছেন নাকি হ্যাঁ মেসেঞ্জারে? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। স্যার আচ্ছা, আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল তো স্যার, ওই যে লাইট নিয়ে স্যার। কোনটা জানো ম্যাডাম? আচ্ছা ম্যাডাম, লাইট নিয়ে। এই যে যেগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই। আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে। স্যার ওই যে আর হোমওয়ার্ক দিয়েছি স্যার, আচ্ছা ঠিক বল আছে। অ্যানিমেশনের হোমওয়ার্কটা, আর আরেকটা হোমওয়ার্ক আমি আরো আগে দিয়েছি, পরে বলতে ভুলে গিয়েছিলাম। ওকে, নো প্রবলেম, আমি তাহলে এটা দেখে নিব। আর আজকের ক্লাসের যে ইয়েটা, এটা একটু সবাই চেষ্টা করেন ওয়ার্ক সাইকেলটা করতে। হ্যাঁ, আপনারা যদি কোনো অ্যানিমেশন এমন ভাবে করবেন যেন পরবর্তীতে কাউকে দেখাইতে পারেন। হ্যাঁ, দেখে যেন কি বলতে পারে যে হ্যাঁ, যে না, কাজটা সুন্দর হয়েছে। ওকে, তাকে আপনি করবেন যেন পরবর্তীতে আপনার প্রজেক্ট হিসেবে আপনি সাবমিট করতে পারেন। ওয়েল, সুদীপ্ত সরকার আছেন, আদিত্য দেবনাথ আছেন? আদিত্য দেবনাথ, প্রেজেন্ট আদিত্য স্যার। দেবনাথ নাই। আছি স্যার। আছেন? হ্যাঁ আচ্ছা। স্যার। এমডি সাইফুর রহমান, এমডি সাইফুর রহমান, আকাশ কুমার সরকার, প্রেজেন্ট স্যার। শাহিদ আক্তার রুনা, প্রেজেন্ট স্যার। এমডি আনারুল ইসলাম, প্রেজেন্ট স্যার। রাসেল শিকদার, রাসেল শিকদার, শেখ তাওহিদ, ইয়েস শেখ স্যার। তাওহিদ আছেন। আচ্ছা, প্রতাপ রয়। ইয়েস স্যার। ওকে, হাসিবুর রহমান, হাসিবুর রহমান ইয়েস স্যার আছেন। আছি। এমডি রাজীব হুসাইন, ইয়েস স্যার। এমডি সাব্বির আহমেদ, ফাতেমা ইয়াসমিন শশী, জান্নাতুল ফেরদাউস মাহি। দুজনে কি একজন আছেন? নাই। মরিয়ম মাহিন সাইফুল, গোপীনাথ মন্ডল, তাকিয়া সুলতানা, তাকিয়া সুলতানা ম্যাডাম আছেন। আচ্ছা, রিজাল কিবরিয়া সাহেব আছেন। মাসউদা লোটাস, মাসউদা লোটাস, শাহিনুর রহমান, নিরিপান মল্লিক, তানভীরুল আবেদিন। তানভীরুল আবেদিন কি আছে? তানভীরুল আবেদিন নাই। আচ্ছা, তারপর হচ্ছে রিফাত তামান্না মিম, এই যে আমি। প্রেজেন্ট স্যার। সূর্য কুমার রয়, সূর্য কুমার রয়, জান্নাতুল বাকি। শিবলি মাহমুদ প্রেজেন্ট স্যার। জি জি, জান্নাতুল বাকি আছেন। শিবলি সাহেব শিবলি আছেন। মাহমুদ প্রেজেন্ট স্যার। জি জি জি, শিবলি সাহেব কি অবস্থা? দেবাশ্রী চাকমা। প্রেজেন্ট স্যার। স্যার গত ক্লাসের হোমওয়ার্কটা দিয়েছি স্যার, আর আচ্ছা, দিয়ে দিবেন, সমস্যা গত নাই। ক্লাসের বিগত দুইটা ক্লাস মোহাম্মদ হোমওয়ার্ক হোসেন, দিয়েছি স্যার, মানে মোহাম্মদ হোসেন রনি, বাকি। রনি সাহেব নাই। প্রদীপ সাহেব আছেন। তারপরে শাওন রয়, শাওন রয়, শাওন রয় নাই। আচ্ছা, আমি একটা জিনিস ঠিক বুঝি নাই, আপনারা অনেক টাফ টাফ এরিয়াটা পার করে আসছেন, ঠিক শেষের দিকে আসছেন যেখানে হচ্ছে এখন ইন্টারেস্টিং ব্যাপারগুলা, এখানে এসে ম্যাক্সিমাম হচ্ছে অ্যাটেন্ডেন্স নাই। বাট এই ক্লাসগুলাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারেন। আপনি এত কষ্ট করে এতগুলো কাজ ক্লাস করছেন, শেষের দিকে এসে, যাই হোক, এটা নিয়ে আরো কথা বলবো না। স্যার আমাদের ক্লাস কয়টা আছে? ক্লাস আমার মডিউলে শেষ, বাট এখানে আরো হচ্ছে পাবেন, আরো সাইকেল গুলা শেষ হওয়া পর্যন্ত আরো মনে আমি হয়। প্রেজেন্ট আছি স্যার, মোহাম্মদ হোসেন। সরি। মোহাম্মদ হোসেন প্রেজেন্ট আছি স্যার। আচ্ছা, মোহাম্মদ হোসেন রনি। জি, জি রনি সাহেব। ওকে, তো আমি এই বিষয়ে আরো কথা বলবো সামনে। আজকে এই পর্যন্তই থাকুক। স্যার একটা বিষয় একটু জানার ছিল স্যার, এক বলেন। মিনিটে। মানে স্যার ওই যে স্প্ল্যাশ বা কোনো কিছু ভেঙে যাওয়া, হুম। চ্যাপ্টা হয়ে যাওয়া, এই অ্যানিমেশন গুলো কি শেখানো হবে স্যার? না, ওই ব্যাপারগুলো একটু সিমুলেশনে চলে আসে। স্যার এগুলো তো আমরা কোনো একটা সিন করতে গেলে মানে এটা দরকারি স্যার, হুম লাগতেই হুম। পারে। ধরেন একটা প্লাস্টিক ভেঙে গেল, আচ্ছা। একটা কাঁচের গ্লাস পড়ে ভেঙে গেল, হুম। এরপরে পানি ড্রপ করলো, এই আচ্ছা, জিনিসগুলো তো দরকারি স্যার অ্যানিমেশনের সময়। মানে এই ব্যাপারগুলো হয় কি, এই ব্যাপারগুলো অ্যানিমেশনে হয় না, এগুলা পার্টিকেলস বা হচ্ছে সিমুলেশনে হয়। সিমুলেশনে হয় কি, পুরো ব্যাপারটা, ধরেন একটা স্মোক উড়লো, হুম স্মোকটা কিন্তু অ্যানিমেশন আপনি করতে পারবেন না, এরিয়াল কিন্তু। হুম ঠিক তেমনি কাচের একটা গ্লাস, এটা যখন ভেঙে যায় অনেকগুলো টুকরো হয়ে যায়, শ্যাটার্ড জি হয়ে যায়। তো জি। তো এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আপনার সিমুলেটেড করা হয়, এগুলো অ্যানিমেশন করলে
কখনো পসিবলও না। স্যার সেটা কিভাবে শিখবো আমরা? আচ্ছা, আমি প্রয়োজনে কিছু রিসোর্স আপনাদেরকে দিয়ে দিব নে। হ্যাঁ, জি স্যার সেগুলো দিয়ে প্লিজ। আপনারা কাজটা করতে পারবেন। ওয়েল, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।